তাহলে হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তাই না? ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখছিলাম। আমরা একটু গ্রেডিয়েন্ট কালারটা একটু দেখি। গ্রেডিয়েন্ট কালার হচ্ছে আমরা দিতে পারি নর্মালি যেটা আছে এটা এখান থেকে দিছি, তাই না? তো গ্রেডিয়েন্ট কালার হচ্ছে আপনার একের অধিক। ধরেন আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেই, আমরা একটা শেপ ক্রিয়েট করলাম। এই শেপটার ভিতরে আমার স্ট্রোক কালারও আছে এবং হচ্ছে কি আপনার ফিল কালারও আছে। এখন এইটাকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আপনার এই গ্রেডিয়েন্ট প্যানেলটা লাগবে। এইটা আপনি নিয়ে আসতে পারেন, এইটা ছাড়াও আপনি দিতে পারেন, সমস্যা নাই। এটা আপনি পাবেন কোথায়? উইন্ডোর ভিতরে। আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা এইখানে এই ওয়ার্ক স্টেশন বলি আর ওয়ার্ক স্পেস বলি, যা কিছুই নিয়ে আসি না কেন সবকিছু আমরা উইন্ডোর ভিতরে পাবো। সব এইখানে যা কিছুই করি না কেন সবকিছু উইন্ডোর ভিতরে আছে। আপনি এইটা নিয়েই শো করতে পারবেন, আবার হচ্ছে আপনার এখান দিয়ে করতে পারবেন, কিন্তু একটু একটু আপনার কি, আপনি এখান থেকে এই অপশনগুলো এখানে পাবেন আর এটার ভিতরে আপনি অপশনগুলো এইখানে পাবেন আর কি, এতটুকুই বিষয়। আপনি এইটা দিয়ে যদি কাজ করতে চান তাহলে হচ্ছে আপনার এখানে আসার পরে এখানে যদি একটা ক্লিক করেন অথবা আপনি ধরে একটা ড্র্যাগ করেন তাহলে কি আপনার, আচ্ছা আগে এখানে অ্যাপ্লাই করতে হবে কালারটা, এখান থেকে হচ্ছে আগে অ্যাপ্লাই করতে হবে, এরপরে গিয়ে হচ্ছে কি আপনি এইখান থেকে এটা পাবেন। প্রথম হচ্ছে কি আপনি যদি সরাসরি যদি বসাইতে চান তাহলে হচ্ছে আপনার এখান থেকে কালারটা একটু নিয়ে চেঞ্জ করে নেবেন, আপনার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নেবেন, এরপর গিয়ে হচ্ছে কি আপনি এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, দেখেন এইটা যখন আপনি নেন এই যে একটা লাইন আসছে আর কি, এই লাইন যেমন এইখানে একটা লাইন আছে, তো এই লাইনটা এইখানে আছে আর কি। তো এইখানে আপনার দেখেন এই যে আপনার কালার পিকার গুলো এখানে আছে। তো এইখান থেকে হচ্ছে আপনি পরিবর্তন করতে পারবেন। আপনি যদি এটার উপর ডাবল ক্লিক করেন, এই যে ছোট্ট গোল সার্কেল, এটার উপর যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে হচ্ছে কি আপনার এই যে কালার প্যানেলটা ওপেন হবে। এখানে আপনি কি পাবেন? প্রথম হচ্ছে কালার, এরপর হচ্ছে আপনার সোয়াসেস, এরপর হচ্ছে আপনার আইড্রপার। তো এখান থেকে হচ্ছে আপনার, যদি আপনি এখান থেকে দিতে চান, এখানে আপনার সব কালার আছে। আমরা যে এখানে ডাবল ক্লিক করলে যে একটা কালার ওপেন হয়, সেই কালারের যে আপনার প্যানেলটা এটা কিন্তু আপনার এখানে ওপেন হবে। তো আপনি এখান থেকে যেই কালার দিতে চান সেই কালার হচ্ছে কি আপনি এখান থেকে দিতে পারবেন। এবার হচ্ছে আপনার এই দুইটা কালারের মাঝখানে এইটা হচ্ছে কি আপনার দূরত্বটা আর কি, এই কালারটা আপনি কত দূর পর্যন্ত পৌঁছাবেন আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার তার দূরত্ব। আপনি যদি এদিকে দেন তাহলে আপনার এইটা এই দিক বাড়তে থাকবে, আবার এইটা দিক কি আপনার চেপে পড়ে যাবে আর কি। তো এখান থেকে হচ্ছে দেখেন এখানে আবার পার্সেন্টেজ আছে। আপনি যদি এখানে ধরেন এটা আপনি লোকেশন, কত লোকেশনে আছে, এইটা আপনার কত পার্সেন্টেজে আছে, দুইটার মাঝখানে এটা কত পার্সেন্টেজ আছে, এটা আপনি এখান থেকে দিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার একের অধিক যদি কালার দিতে চান তাহলে হচ্ছে কি আপনি এখান থেকে দিতে পারবেন। না, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কি আপনার একের অধিক আপনি কালার ইউজ করবেন এইখানে। এইটার হচ্ছে স্টাইল হচ্ছে দুইটা, একটা হচ্ছে লাইনার আর একটা হচ্ছে কি আপনার রেডিয়াল। আমরা যদি রেডিয়ালটা করে দিই, দেখেন যদি আমরা রেডিয়াল দিই, রেডিয়ালটা আসলে আমরা রেডিয়াল কালার মানে রেডিয়াল শেপের ভিতরে দিলেই ভালো দেখা যাবে। স্কোয়ারের ভিতরে আপনার রেডিয়াল কালার দিলে এরকম, আমরা যদি গোলের ভিতরে গোল কালার দেই রেডিয়াল তাহলে এটা দেখা যাবে আর কি ভালোভাবে। ঠিক আছে, আমরা যদি চান যে আপনি এই কালারটা রিভার্স করে দিবেন, আপনার এই কালারটা মানে বাইরে যে কালারটা আছে সেই কালারটা হচ্ছে আপনি ভিতরে দিতে চাচ্ছেন, তাহলে হচ্ছে দেখেন এখানে এই একটা পয়েন্ট আছে, এটার নাম হচ্ছে রিভার্স। এই রিভার্স পয়েন্টে যদি আপনি প্রেস করেন তাহলে হচ্ছে আপনার বাইরেরটা ভিতরে চলে যাবে আর ভিতরেরটা হচ্ছে কি আপনার বাইরে চলে যাবে। তাহলে এখানে দেখেন কালারগুলো একটু মিশে আছে, আমরা একটু গ্যাপ করে দিই, অ্যাডজাস্ট করে দিই। আমরা এখানে অন্য কিছু কালার ইউজ করি, এটা প্রেস করে আমরা এখান থেকে সোয়াসেস যাই, ধরেন আপনার রেড কালার, তারপর হচ্ছে আপনার এটার ভিতরে ধরেন ইয়েলো, এইখান থেকে আপনার সবুজ। আচ্ছা কালার পরিবর্তনই হয় না, এই পাশ থেকে দেখি। আচ্ছা ওইখান থেকে মানে একটু সমস্যা, এই জন্য চেঞ্জ হচ্ছে না, আমরা এইখান থেকে চেঞ্জ করে নেই। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি আরো একটা পিকার অ্যাড করতে চান, এখানে একটা হচ্ছে আপনি অ্যাড করতে চান, আরেকটা ধরেন আপনি ডিলিট করে দিতে চান। ধরেন আপনি এটা ডিলিট করে দেবেন এখান থেকে, ডিলিট করলে আপনি এটাকে ধরে শুধু নিচের দিকে টান করবেন, এটাকে এখানে ক্লিক করে ধরে আপনি নিচের দিকে ড্র্যাগ করবেন, তাহলে আপনার এটা চলে যাবে। দেখেন এটা চলে গেছে। আবার যদি অ্যাড করতে চান এই যে মাউস এখানে নিয়ে যান, এই যে দেখেন আপনার প্লাস সাইন আসছে, এখানে প্রেস করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনি যেই কালার আপনি এখানে দিতে চাচ্ছেন সেই কালারই হচ্ছে কি আপনার এখানে হয়ে যাবে। তারপর ধরেন আপনার এইটা হচ্ছে আপনার এই কালার দিয়ে দিলাম। তো এই আছে, আপনি বিভিন্ন কালার এখান থেকে দিয়ে হচ্ছে কি আপনি এটাকে অ্যাড করতে পারবেন। এবার দেখেন
আপনি যখন এইটা এখান থেকে যে ড্র্যাগ করবেন, দেখেন আপনার এটা, আপনার তখন কি আপনার এখান থেকে কালারটা শুরু হবে। আপনার মার্কিং পয়েন্ট, আপনি যখন এই টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুল ইউজ করবেন, টুলবার থেকে যখন আপনি গ্রেডিয়েন্ট ইউজ করবেন তখন আপনি খেয়াল রাখবেন আপনি সেন্টার থেকে ড্র্যাগ করতেছেন নাকি আপনার এখান থেকে ড্র্যাগ করতেছেন। যদি আপনি বাইরে থেকে ড্র্যাগ করেন তাহলে দেখবেন যে আপনার কালারগুলা, কারণ এখান থেকে শুরু হয় তাই না, তাহলে আপনার এইটার এখান থেকে চলে যাবে, এদিকে থাকবে বেশি। আবার যদি আপনি সেন্টার পয়েন্ট থেকে ড্র্যাগ করেন তাহলে হচ্ছে কি আপনার এই যে এগুলো ঠিক থাকবে। আবার এখানে ধরে এগুলোকে আপনি এরকম ছোট বড় করতে পারবেন, এটাকে ধরে হচ্ছে আপনি এই যেরকম বাঁকা করে দিতে পারবেন। ঠিক আছে, তো একটাকে হচ্ছে আপনি বাঁকা করতে পারবেন, আর একটা হচ্ছে কি আপনি এখান থেকে এটাকে ধরে বড় ছোট আপনি করতে পারবেন। এবং আর একটা হচ্ছে কি আমার, তাহলে এটা হচ্ছে আপনার রেডিয়াল, এবং হচ্ছে কি আপনার এটা হচ্ছে লাইনার। আমরা এটাকে লাইনার দিয়ে দিলাম। তাহলে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আপনার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আপনার যেই কালার লাগে, বা আপনার যদি কালার কোডের প্রয়োজন হয় এটার আপনি ডাবল ক্লিক করলেন, এই যে কালারের ভিতরে যাবেন, আপনার কালার কোড যদি থাকে সেই কালার কোডটা আপনি এখানে অ্যাপ্লাই দিলেই আপনার কালার কোডটা অ্যাপ্লাই হয়ে যাবে। এইখানে যদি সমস্যা হয় তাহলে আপনার এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে যাবেন, এখানে গিয়ে এগুলোর উপর প্রেস করবেন, সেম ভাবে কাজ করবে, সেম জিনিস আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। তো এই ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টের ভিতরে যদি আপনি একটু প্রেস করেন তাহলে আপনার এই চার কোণায় আমার চারটা সার্কেল আপনি এখানে দেখতে পাবেন, চার কোণায় চারটা সার্কেল দেখতে পাবেন। তো এই চারটা সার্কেলের ভিতরে সেম ভাবে কালার পরিবর্তন, এগুলো আপনি এরকম ধরে মুভ করতে পারবেন। নতুন যদি অ্যাড করতে চান তাহলে যে এটাকে সরে শুধু মাউস দিয়ে প্রেস করবেন, তাহলে নতুন একটা কি আপনার অ্যাড হয়ে যাবে। আমরা এখানে ধরেন এখান থেকে এই কালার দিলাম, এটার ভিতরে আপনি ধরেন একদম সাদা কালার রাখলেন, এখান থেকে আপনার আরেকটু ডার্ক। ঠিক আছে, তো এইখান থেকে হচ্ছে কি আপনার এইগুলো একটু পরিবর্তন করে আপনার যে কোনো কালার আপনি এখান থেকে রাখতে পারতেছেন। এবং আর কি করবেন, এইগুলাকে ধরে এই যে সার্কেল যেটা আছে, এই সার্কেলের সাইজটাকে আপনি বড় করতে পারবেন, এই যে এর বেশি আর বড় হবে না আর কি, এটা সীমাবদ্ধতা এখানে শেষ। দেখেন এই যে স্পিড 100%, আপনি আপনার কালারটা 100% এখান থেকে হয়ে গেছে। এটাকে যদি আমরা 100% করে দেই, প্রত্যেকটাকে আপনি কি আপনার মতো করে আপনি যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী হচ্ছে কি আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এই যে এখান যদি আমরা যাই, এই যে এরকম আর কি আপনার হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে কি আপনার একের অধিক মিলে হচ্ছে কি আপনার কাজ করতে পারবেন। এখন দেখেন আপনি এখন চাইলে কিন্তু এডিট করতে পারতেছেন না, আপনার গ্রেডিয়েন্ট কিন্তু চলে গেছে। আপনি চাইলে এখন এই কালারটা পরিবর্তন করতে পারবেন না, এটা পরিবর্তন করতে হলে আপনার দেখেন এখানে এডিট লেখা আছে, এডিট গ্রেডিয়েন্ট। এটা পরিবর্তন করলে আপনার কি এডিট গ্রেডিয়েন্টের ভিতরে প্রেস করলে তখনই আবার ওই অপশনগুলো আমার পাঁচটা অপশন চলে আসবে, না হলে কিন্তু আবার আসবে না। আপনি বাইরে প্রেস করলে সিলেকশন টুলে চলে গেলে হচ্ছে কি আপনার এখান থেকে ওইটা চলে যাবে। তারপরে পরবর্তীতে নিয়ে আসতে হলে এখান থেকে আমার হচ্ছে এডিট গ্রেডিয়েন্ট, এটা প্রেস করলে হচ্ছে কি আমরা আবার এটাকে এডিট করতে পারবো। কমাইছে তো মনে হয়। হুম, এডিট, হুম, এটা উইন্ডো থেকে নিয়ে আসবেন। আমাদের বাম পাশে ডান পাশে যা আছে সবকিছু কি আমার উইন্ডোর ভিতরে আছে। বাইরে কি বৃষ্টি পড়ে? আপাতত বন্ধ করে দেন, নাহলে আবার পরে সাইরেন, আর নাহলে 25-এ দিয়ে রাখেন, কারণ গরম এমনিই হয়ে যাবে রুম আবার একটু। হুম, না যে হচ্ছে তো এডিট গ্রেডিয়েন্ট। আপনি ফ্রি ফর্ম ইউজ করলে এই জিনিসটা পাবেন, নাহলে তো আপনার আসবে না। ফ্রি ফর্ম ইউজ করলে আমরা এটা পাবো। ঠিক আছে, এই যে ফ্রি ফর্মের ভিতরে গেলেই আসবে। আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গল নিলাম, ধরেন এই যে একটা রেক্টেঙ্গল নিলাম, নেয়ার পরে হচ্ছে ধরেন নর্মালি আমরা কালার রাখি, এখানে ইয়েলো কালার রাখলাম। এখন আপনি এই যে এটার উপর প্রেস করেন, যে ফ্রি ফর্ম এখন প্রেস করলাম, তাহলে এই যে চার কোণা চারটা চলে আসছে। আসার পরে হচ্ছে আপনার এই চারটার জায়গায় আপনি আরো 6টা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আপনি যত ইচ্ছা তত আপনার এখানে ইউজ করতে পারবেন। এবার হচ্ছে আপনার যে যে কালার লাগবে সেই কালার এখান থেকে আপনার ইউজ করে দেন, কোনো সমস্যা নাই। আপনার যেটা লাগবে সেটা শুধু আপনি চেঞ্জ করে নেবেন। আর এগুলোকে আপনার ছোট বড় করতে পারবেন, এই যে সার্কেলটাকে ধরে আপনি
এই ছোট এবং বড় আপনার এখান থেকে করা যাবে আর কি। এগুলোকে ধরে আপনি এরকম মুভ করতে পারবেন। এটা এখানে নিয়ে আপনার এটা এখানে পাঠিয়ে দিলেন, ঠিক আছে? এভাবে ধরে ধরে হচ্ছে কি আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে এটা হচ্ছে আপনার এই যে গ্রেডিয়েন্ট, আপনার এইভাবে গ্রেডিয়েন্ট হয়েছে, আরো একভাবে গ্রেডিয়েন্ট দেওয়া যায়। তাহলে হচ্ছে কি আপনার এইখানে যে আমরা যেটা পাইছি তিনটা, একটা হচ্ছে লাইনার, একটা হচ্ছে রেডিয়াল, আর একটা হচ্ছে কি আপনার ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট টুল। তাহলে এই যে গ্রেডিয়েন্ট, এগুলো হচ্ছে কি আপনার একের অধিক যখন কালার হয় তখন হচ্ছে কি আমার এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে তখন ইউজ করতে হয়। একটা হচ্ছে সলিড কালার, একটা হচ্ছে কি আপনার গ্রেডিয়েন্ট কালার। আমাদের দুই রকমের কালার, একটা হচ্ছে সলিড কালার, আর একটা হচ্ছে কি আপনার গ্রেডিয়েন্ট কালার। এই দুই রকমের কালার দিয়ে হচ্ছে কি আমরা কাজবাজ করি। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে কিন্তু এই যে উপর থেকে এগুলা কিন্তু এই পর্যন্ত শেষ, তাই না? এই যে এখান থেকে আপনার এগুলা শেষ। এখন ধরেন আপনার এখানতে আছে পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল, ব্রাশ টুল দিয়ে আপনার কি করতে পারবেন? আপনার যে কোনো কিছু কি আপনি ব্রাশ করতে পারেন। এখান থেকে যদি আমরা স্ট্রোক বাড়াই দিই, অথবা যদি আপনি থার্ড ব্র্যাকেট লেফট রাইট যদি করেন, তাহলে কি আপনার এখান থেকে বাড়বে, মানে আপনার সার্কেলটা মোটা হবে, আপনার ব্রাশের সাইজটা কি আপনার মোটা হবে। এখান থেকে আপনার এই যে ড্র্যাগ করেন, এভাবে হচ্ছে কি আপনার যে কোনো কিছু হচ্ছে কি আপনি এরকম ব্রাশ করতে পারবেন, ঠিক আছে? তো এই ব্রাশের জন্য আমরা ব্রাশ প্যানেলের ভিতরে চলে যাব। আপনার উইন্ডো থেকে বি সিরিয়ালে ব্রাশ, বি সিরিয়ালে কি আছে আপনার এই যে ব্রাশ আছে। ব্রাশের ভিতরে যখন আসবেন তখন দেখবেন এখানে ডিফল্ট কিছু ব্রাশ দেয়া আছে। এরপর যদি আপনি এখান থেকে লাইব্রেরিতে যান, এই যে নিচের তিনটা লাইন আছে, এখানে গেলে আপনি লাইব্রেরি পাবেন। এটার ভিতরে দেখেন অ্যারো ব্রাশ আছে, আর্টিস্টিক ব্রাশ, বর্ডার, তারপর বিস্টাল ব্রাশ, ডেকোরেটিভ, ইমেজ ব্রাশ, ভেক্টর প্যাক। তো এগুলো হচ্ছে কি আপনার এখানে ডিফল্ট অনেকগুলো কি আপনার দেয়া আছে। আমরা এখান থেকে এগুলো হচ্ছে গ্রান্স ব্রাশ ভেক্টর, এখান থেকে আপনার একটা নিলাম। নেয়ার পরে আমরা হচ্ছে কি এখান থেকে স্ট্রোকটাকে একটু বাড়াই দিতে পারি, অথবা হচ্ছে কি আপনার আপনি সাইজটাকেও বড় করতে পারেন। দেখেন এই যে এরকম অনেক সময় এরকম দেখবেন লেখার উপরে এরকম একটা ব্রাশ দিয়ে টানা, এটার উপরে কি আপনার লেখা আছে আর কি। আমরা একটু কালার পরিবর্তন করি, ঠিক আছে? এরকম আপনার দেখা, এটা যদি বেশি এরকম ড্র্যাগ করেন তাহলে কি আপনার এরকম আর কি হবে। এগুলো কিন্তু অনেক লোড নেবে, তো আস্তে আস্তে করবেন। তো এগুলো হচ্ছে কি আমার ডিফল্ট ব্রাশ। তো আমার এখানে যদি আপনি ব্রাশ বানাতে চান, তাহলে আমরা এখান থেকে আপনার ডিফল্ট ব্রাশ যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আপনার এখান থেকে পাবেন আর কি। এই যে নিচে নামবেন, নামার পরে হচ্ছে এইটার ভিতরে প্রেস করবেন, তাহলে হচ্ছে কি আপনার স্টেপ বাই স্টেপ এখানে সবগুলো কি আপনার দেয়া আছে, সিরিয়ালি আপনি পাবেন। এটার ভিতরে গেলে আপনার অ্যারোর ভিতরে তিনটে স্টাইল আছে, আর্টিস্টিকের ভিতরে অনেকগুলো স্টাইল আছে, বর্ডারের ভিতরে আপনার অনেক রকমের বর্ডার আছে। দেখেন আপনার যদি বর্ডারের প্রয়োজন হয়, এই যে দেখেন এখানে অনেক রকমের কি আপনার বর্ডার আছে। এরপর হচ্ছে আপনার ব্রাশ টুলটা আপনি সিলেক্ট করে নেবেন। আচ্ছা, আমাদের এখান থেকে এটা এলোমেলো হয়ে গেছে না? এখান থেকে হচ্ছে আমরা ব্রাশটা নিয়ে নেই। তাহলে দেখবেন আপনার এটাকে আমরা যদি স্ট্রোকটাকে একটু মোটা করি, তাহলে আপনার এটা আমরা দেখতে পারবো এই যে স্টাইলের আর কি, এটা যে স্টাইলে ছিল আমরা যে স্টাইলের নিচে আর কি। আর এরকম তো আপনার আমরা স্ট্রোক থেকে ড্যাশ লাইন আমরা দিতে পারি, তাই না? তো এটা হচ্ছে আপনার ওই যে ব্রাশ, যে ব্রাশ হচ্ছে কি আপনার আমরা এরকম ডিফল্ট ব্রাশ কিছু দিয়ে রাখছে, যে ব্রাশগুলো দিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। এখন তো আর আমরা ব্রাশ যদি আমরা ক্রিয়েট করতে চাই বা আমরা ব্রাশ বানাবো আর কি, তো ব্রাশ বানানোর জন্য দেখেন এই যে এখানে প্লাস সাইন আছে, ব্রাশের প্যানেলের নিচে একটা আছে ডিলেট, এখানে আছে কি আপনার নিউ ব্রাশ। এই নিউ ব্রাশের ভিতরে যদি আমরা প্রেস করি, তাহলে দেখেন এখানে কয় রকমের ব্রাশ আছে, 1 2 3 4 5টা, তাই না? 3 2 5। তো প্রথম আছে ক্যালিগ্রাফি ব্রাশ। এখন এই যে ক্যালিগ্রাফি আর্ট তো আমরা জানি, তাই না? ক্যালিগ্রাফি আর্ট, তো এই ক্যালিগ্রাফি যারা করে তারা হচ্ছে কি আপনার এই যে ক্যালিগ্রাফি দিয়ে আপনার বিভিন্ন অঙ্কন যেটা করে, এটা হচ্ছে কি আপনার এখান থেকে ধরুন আপনি ক্যালিগ্রাফি ব্রাশ বানাবেন, ধরুন আমরা এখান থেকে একটা ইলিপস নিলাম, এখান থেকে আমরা ছোট্ট একটা ইলিপস নিলাম। এই ইলিপসটা নেওয়ার পর ইলিপসটাকে হচ্ছে আপনার স্ট্রোকে আছে, স্ট্রোকটাকে আমরা এখান থেকে ফিলে কনভার্ট করে দেবো, এবং হচ্ছে আমরা একদম কালো কালার করে দিলাম। তো এখন এই কালো কালার করার পরে এইটাকে হচ্ছে কি আপনি এই যে ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারেন, অথবা এটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে হচ্ছে এই যে প্লাসেও ক্লিক করতে পারেন। এই প্লাসে ক্লিক করার পর এখন আপনি আর্ট ক্যালিগ্রাফি ব্রাশ আপনার সিলেক্ট করা আছে, এটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে ওকে দিলেন। ওকে দিলেই আপনার এখানে এই অপশন আসছে একটা,
এখানে কি কি আসছে আপনার, এক হচ্ছে আপনার অ্যাঙ্গেল আসছে, দ্বিতীয় হচ্ছে আপনার রাউন্ড, আর একটা হচ্ছে কি আপনার এখান থেকে সাইজ আসছে আর কি। ঠিক আছে, তো এই সাইজটাকে হচ্ছে আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। দেখেন আপনার এই ব্রাশটাকে আপনি দিকে ঘুরাতে পারবেন, আপনি ক্যালিগ্রাফি স্টাইলে দেখেন এই যে এখান থেকে কি আপনার চিকন হবে, এটাকে আরো যদি আপনি চিকন করতে চান, ধর আমরা এই রাখলাম হচ্ছে এই স্টাইলে, অ্যাঙ্গেল রাখলাম একটু 27, তারপর হচ্ছে কি আপনার রাউন্ড রেস আছে আপনার 38, সাইজ হচ্ছে কি আপনার 9 পেটি। সাইজ আমরা বড় করার দরকার নেই, ভাবে আমরা ছোটই রাখি। তাহলে এইখান থেকে আপনি ধরে ঘুরতে পারবেন, এই আপনার অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবেন, সমস্যা নাই। আপনার যে কোনো দিকে অ্যাঙ্গেল পরিবর্তন করতে চান তাহলে করতে পারবেন। এটাকে আপনি আরো চিকন করে দিলেন, তাহলে আপনার এই যে লেখার স্টাইলটা কি আপনার এরকম হবে। এবার যদি আমরা এখান থেকে ওকে করে দিই, এখানে আবার আছি কি আপনার প্রেসার স্টাইল হুইল, এগুলো দরকার নেই, আমরা হচ্ছে এখান থেকে ওকে করে দিলাম। ওকে করলে দেখেন এই যে নতুন একটা ব্রাশ আমরা ক্রিয়েট করছি, এটা হচ্ছে কি আপনার এখানে চলে আসছে। এবার এটাকে সাইডে রেখে দিই আমরা। এবার হচ্ছে আপনি এই ব্রাশটাকে আপনি সিলেক্ট করে এখান থেকে ব্রাশ নেন, নিয়ে হচ্ছে কি আপনি দেখেন এখন এই যে মাউসের সাথে আপনার ড্র হবে। এখন আপনি যে কিছু আপনি বানাতে চান, ঠিক আছে, আপনার কোনো কিছু যদি আপনি লিখতে চান সেটা আপনি এখান থেকে লিখতে পারবেন। আপনার কোনো কিছু আপনার এই যে টাইপোগ্রাফি যদি আপনি নতুন ফন্ট বানাতে চান বা আপনি কিছু যদি নিজের মতো করে লিখতে চান, সেটা হচ্ছে কি আপনার এখান থেকে লিখতে পারবেন এরকম। তাহলে এটা হচ্ছে আপনার ক্যালিগ্রাফি ব্রাশ। আপনার নিজের মতো করে যেভাবে আপনার দরকার সেভাবে হচ্ছে কি আপনার রাউন্ড করে, সেভাবে হচ্ছে কি আপনার আর্ট বানানোর পরে হচ্ছে কি আপনি এখান থেকে এটাকে ড্র করতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এরপর হচ্ছে কি আছে আপনার এখান থেকে হচ্ছে স্ক্যাটার ব্রাশ আছে। স্ক্যাটার ব্রাশটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে ধরেন এখান থেকে একটা স্টার নিয়ে, আমরা একটা স্টার নিলাম, এখানে একটা স্টার নিলাম। স্টারের হচ্ছে কি আপনার ধরেন স্টারটাকে আমরা ফিলও রাখতে পারি, আপনার ইসেও রাখতে পারি, এটাকে হচ্ছে আমরা ফিলও রাখতে পারেন, আবার হচ্ছে কি আপনার এখান থেকে আপনি স্টকও রাখতে পারেন, দুই স্টেজ রাখতে পারেন, কিন্তু কালো রাখবেন আর কি। তাহলে এইটাকে রাখার পরে আমরা আবার প্লাস, প্লাস থেকে হচ্ছে কি আপনার স্ক্যাটার ব্রাশে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার ওকে দেবেন। ওকে দেওয়ার পরে দেখেন এখান থেকে হচ্ছে আমরা এই ফিক্সড, এখানে যত জায়গায় ফিক্সড আছে এই ফিক্সড গুলাকে সবগুলোকে আমরা র্যান্ডম করে দেবেন। এখান থেকে সবগুলোকে আমরা র্যান্ডম করে দিলাম। র্যান্ডম করে দেওয়ার পর এখানে দেখবেন কালারাইজেশনের একটা অপশন আছে। এই কালারাইজেশনের জায়গায় মেথড যেটা আছে, মেথড, এই মেথড এখান থেকে আমরা এই যে টিন অ্যান্ড শেড, এটা আমরা দিয়ে রাখি, টিন অ্যান্ড শেড অথবা আপনার টিন। তাহলে এখানে যে টিন অ্যান্ড শেডের জায়গা হচ্ছে আমরা টিন অথবা টিন অ্যান্ড শেড যে কোনো একটা দিয়ে রাখবেন। রাখার পরে এইগুলাকে আমরা একটু পরে এডিট করতেছি, আপাতত কি রাখলাম আমরা হচ্ছে কি র্যান্ডম করে রাখলাম এইখানে। এবার হচ্ছে আপনি এখান থেকে ওকে করে দেন। ওকে করলে আপনার এই যে স্ক্যাটার ব্রাশ এখানে কি আপনার চলে আসছে। এবার হচ্ছে আমরা এটাকে এখানে রেখে দিলাম। এখন আপনি ব্রাশ টুলটা নিয়ে স্ক্যাটারটা আপনি সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ধরেন এভাবে ড্র করলেন, ঠিক আছে। তো এভাবে এরকম ড্র করার পরে এখন আমাদের এই স্টার গুলো অনেকগুলো আসছে না এখানে, আসার পরে এখন আমরা এইটাকে এডিট করবো আর কি, ওই যে র্যান্ডমলি আমরা যেটা করলাম, এই ওদিকে এইটাকে হচ্ছে আমরা র্যান্ডমলি কাজ করার জন্য এটাকে আমরা কি করব, এই যে স্ক্যাটারের উপরে ডাবল ক্লিক করবেন। স্ক্যাটারের উপরে হচ্ছে কি আপনার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখেন আপনার এখানে ওই আগের যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো কি আপনার চলে আসছে। এখন এই যে সাইজ যেটা আছে, সাইজটাকে আমরা হচ্ছে প্রথমে পরিবর্তন করব। আপনি যদি এখানে সাইজ পরিবর্তন করেন তাহলে কি আপনার দেখবেন এখানেও কি আপনার সাইজটা পরিবর্তন হবে। এরপর হচ্ছে আপনার দেখেন এই যে র্যান্ডমলি সাইজ পরিবর্তন হচ্ছে, কিন্তু দেখেন বড় বড় আবার ছোট বড় এরকম হয়ে কি আপনার সব জায়গাটাই আপনার এরকম পরিবর্তন হয়েছে। এবার দেখেন আপনার স্পেসিং, এই যে একটার পাশে যার একটা আছে এটার কতটুকু আপনি স্পেসিং দিবেন, সেটা হচ্ছে কি আপনি এখান থেকে স্পেসিং কমাতে বাড়াতে কি আপনি এখান থেকে পারবেন। ধরেন আমরা এখান থেকে একটু কমাই দিলাম স্পেসিং। এরপর কি আছে আপনার এখান থেকে স্ক্যাটার, দেখেন স্ক্যাটারটা হচ্ছে কি আপনার এই যে দূরে দূরে চলে যাবে, আপনার কি এটা র্যান্ডমলি আর কি আপনার বিভিন্ন দিকে আর কি ছড়াই ছিটিয়ে যাবে। আর এইটা হচ্ছে আপনার রোটেশন আর কি, আপনার স্টার গুলো আর কি হচ্ছে কি আপনি রোটেশন করতে পারবেন। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ধরেন আমরা আরেকটু আর এই সাইজটাকে আর একটু ছোট করে দিই, এখান থেকে এডিট করলেন। আবার সামনেও কিন্তু আছে, এগুলোকেও কিন্তু আপনি এডিট করতে পারবেন। আপনার যে কোনো দিকে এডিট করে হচ্ছে কি আপনার দেখেন এগুলো আবার বেশি দূরে চলে যাচ্ছে, আমরা একটু কাছে নিয়ে নিই। তাই এরকম আপনার করার পরে আপনি এখান থেকে এটাকে ওকে দিয়ে দেবেন।
দেখেন আগে কতটুকু ছিল আর এখন কি আমার কতগুলো আসে, তাই না? এরপর হচ্ছে কি আপনি এখান থেকে ওকে দিয়ে দেন। ওকে দেওয়ার পরে এই যে একটা অপশন আসছে, অপশনটা হচ্ছে কি আপনি এই অবস্থায় এটার ভিতরেই অ্যাপ্লাই করতে চান না পরের গুলো অ্যাপ্লাই হবে আর কি সেইটা। তো আমরা এখান থেকে অ্যাপ্লাই টু স্ট্রোক, আপনার এই ব্রাশ কিন্তু স্ট্রোকে অ্যাপ্লাই হচ্ছে, এটা কিন্তু ফিল কালারে না, স্ট্রোক। এখানে যে লেখা আছে কি আপনার স্ট্রোক, এবং কালারও কি আছে আপনার স্ট্রোক। ব্রাশে যখন আমরা কাজ করি ব্রাশটা সবসময় কি আপনার স্ট্রোকে থাকে। তাহলে আমরা এখান থেকে অ্যাপ্লাই টু স্ট্রোক, তাহলে আমার এই স্ট্রোকে কি আপনার এটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা এগুলো একটু আশপাশ থেকে সরাই দিই। ধরেন আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড যদি আমরা ক্রিয়েট করতে চাই, এইটাও কিন্তু আপনার এগুলোর সাথে আর কি, এই সরাইলে আপনার এটাও এটার সাথে, কিন্তু আমি আঁকছি কি আপনার এইখানে, কিন্তু এটা বাইরে চলে গেছে এই যে র্যান্ডমলি করার জন্য। এবার হচ্ছে ধরেন আমি আবার ব্রাশ টুল নেই, নেওয়ার পর হচ্ছে ধরেন আপনার এখান থেকে একটু আমি আবার ব্রাশ করে নিলাম, এখানে অনেকগুলো হয়েছে তাই না, এখান থেকে আবার একটু দিলেন, এই যে অনেকগুলো হওয়ার পরে এখন এইটাকে হচ্ছে আপনার আমরা এই যে বাইরে চলে গেছে আমাদের এটা, তাই না? আমরা কি করতে পারি, এক্সপান্ড করে এগুলোকে ফালাই দিতে পারি। তো এক্সপান্ড না করে আমরা এই স্টকে থাকা অবস্থায় আমরা হচ্ছে কি এটাকে ফালাই দিতে পারি। এটার জন্য আমার কি করতে হবে, আমার যে আর্টবোর্ড যে সাইজ, অবশ্যই আমার যে আর্টবোর্ড সাইজ আছে সেই আর্টবোর্ড সাইজ আপনার বের করতে হবে। ধরেন এখন আপনাকে বললো আর কি, আপনি ধরেন কাজ করছেন, আপনি যখন অ্যাসেসরকে দেখাবেন যে কাজ করছি আমরা, এখন আপনাকে তখন বললো যে আপনার এই আর্টবোর্ড যে সাইজ নিছেন, এই আর্টবোর্ড সাইজ কত নিছেন, আর আপনি মুখস্থ বললেন যে আপনি এত সাইজ নিছেন, কিন্তু তাকে আপনার দেখাইতে হবে যে আপনি আমাকে দেখান যে আপনি কিভাবে এখান থেকে সাইজটা নিছেন, আসলেই ওইটা নিছেন কিনা আমি এটা দেখতে চাই। এখন সেইটা আপনি দেখাবেন কিভাবে, দেন এখান থেকে আপনার দুইভাবে দেখাইতে পারেন। এই অবস্থায় আপনি এরকম থাকা অবস্থায় কোনো, আপনি যে কোনো টুলে থাকেন সমস্যা নেই, দেখবেন এই উপরে ডকুমেন্ট সেটআপ আছে, এখানে কি আছে আপনার ডকুমেন্ট সেটআপ, এইখানে আপনার অপশন বারে ডকুমেন্ট সেটআপ আছে, এটা যদি মনে না থাকে তাহলে হচ্ছে আপনার এই এডিটের ভিতরে যাবেন, এডিট না আপনার এই যে ফাইলের ভিতরে যাবেন, ফাইলের ভিতরে গেলেও আপনি এখান থেকে ডকুমেন্ট সেটআপ পাবেন, ঠিক আছে? তো এই ডকুমেন্ট সেটআপ এখানেও পাবেন, এইখানেও পাবেন। ধরেন এখানে আপনি প্রেস করলেন, তাহলে হচ্ছে আপনার এখান থেকে কিন্তু আর্টবোর্ড সাইজ দেখা যায় না। এখন এইখানে দেখেন লেখা আছে ইরেট আর্টবোর্ড, ইরেট আর্টবোর্ড। এই ইরেট আর্টবোর্ডের ভিতরে প্রেস করলে আপনি এখানে দেখতে পাবেন আপনি কত বাই কত নিয়েছেন। দেখেন এখানে এই যে উইথ এবং হচ্ছে কি আপনার হাইট 1320 এবং হচ্ছে কি আপনার 1080, তাহলে হচ্ছে আপনার এখান থেকে দিতে পারবেন। আরেকটা অপশন হচ্ছে আপনি দেখবেন যে নিচে আর্টবোর্ড টুল আছে, এই আর্টবোর্ড টুলের উপরে ক্লিক করলেও আপনি এখান থেকে হাইট এবং উইথ হচ্ছে কি আপনি দেখতে পাবেন। তাহলে হচ্ছে আপনার যদি কোনো কিছু আপনার ধরেন এটা যদি দেখতে চায় যে আপনার সাইজ কত আছে, এটা যদি দেখতে চায় তাহলে হচ্ছে ডকুমেন্ট সেটআপ অথবা আর্টবোর্ড টুল। তাহলে আমার সাইজ আছে কত 1320 আর হচ্ছে 1080, কালকে যেটা ছিল ওইটাই 1320 আর হচ্ছে আপনার 1080, এটা নিলাম, নেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনার ওকে করে দেন। ওকে করার পর আমরা এটাকে ধরেন ফিল কালার করে নিলাম। এখন আমরা এখান থেকে অ্যালাইন করে এটাকে সেন্টার করে রাখলাম, একদম আপনার সেন্টার পয়েন্টে আছে। এরপর হচ্ছে আপনার ধরেন এইটাকে আমরা একটা কপি করে সাইডে আমরা রেখে দিলাম। এবার সবগুলোকে ধরবেন, সবগুলো বলতে আপনার এখান থেকে এরকম ড্র্যাগ করে সবগুলোকে ধরুন, কারণ আমরা এখানে একটা নিছি, এখানে দুই তিনটা আছে আর কি। নেওয়ার পর হচ্ছে কি আপনার রাইট বাটনের প্রেস, এখান থেকে মেক ক্লিপিং মাস্ক, মেক ক্লিপিং মাস্ক দিলে দেখেন আপনার বাইরে যেগুলো আছে সেগুলো নাই হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এখান থেকে এটাকে আবার পিছনে রাখলাম, অ্যারেঞ্জ করে আমরা এটাকে সেন্ড টু ব্যাক পাঠাই দেব, এবং এটার পিছনে হচ্ছে আমরা যে কোনো একটা আমরা কালার দিতে পারি আর কি, মানে স্কাই টাইপের কালার দিলাম, ঠিক আছে? আপনার এরকম কালার, এবং আমরা এই আমরা কিন্তু এইটাকে কিন্তু কালার দিতে পারবো। এই যে স্টার যেটা আছে, স্টারে আমরা কালার দিতে পারবো না, কালারটা দেওয়ার জন্য আপনার এটাকে আবার রিলিজ করতে হবে। ক্লিপিং মাস্ক কি করতে হবে আপনার রিলিজ করতে হবে, অথবা আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে হচ্ছে কি আপনার তখন আমরা এটাকে কালার দিতে পারবো। এখন হচ্ছে ডাবল ক্লিক করলাম, এখন আমার স্টক আসছে, স্টক যদি আমরা চেঞ্জ করতে চাই, আচ্ছা কালার এখানে, কালার এখানে কিন্তু হয় না, এক কারণ হচ্ছে আমরা এই স্ক্যাটারে গিয়ে আমরা আবার এখান থেকে টিন অ্যান্ড শেডের জায়গায় হচ্ছে আমরা টিন দিয়ে দিলাম, টিন দিয়ে দেখি এবার কালার হয় কিনা। অ্যাপ্লাই টু স্টক, দেখেন এবার হচ্ছে কি আমার কালার হয়েছে। তো টিন দিয়ে দিলাম, তারপরে কালার হয়েছে। টিন অ্যান্ড শেডে কি আপনার কালার হয় না। এবার হচ্ছে আবার ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আপনি এটা সিলেক্ট করেন, এটাকে দেন আপনি অন্য একটা কালার দেন। তাহলে হচ্ছে কি আপনার ক্লিপিং মাস্ক আমরা না সরিয়ে
আমরা হচ্ছে এটাকে কালার দিতে পারি, সেই কারণে আমরা হচ্ছে কি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে হচ্ছে কি আপনার ক্লিপিং মাস্কটাকে আপাততর জন্য কি আপনার সাইড করে রাখছে আর কি। তো পরবর্তীতে আবার যদি আপনি ব্যাগে চলে যান তখন হচ্ছে কি আপনার এটা আবার ঠিক হয়ে যাবে। দেখেন ডাবল ক্লিক করার পর এই যে উপরে একটা হাইলাইটার আসছে আর কি, এখান থেকে দেখেন আপনার এই যে ক্লিপিং মাস্ক, এরপর হচ্ছে লেয়ার, তাহলে আমরা আবার কি পিছনে চলে যাব। এখন আবার কি এটা ক্লিপিং মাস্ক অবস্থায় কি আপনার এটা আছে, তাহলে এটাকে আমরা পিছনে পাঠাই দিলাম। তো এবার হচ্ছে কি আপনার যে কোনো, এটা তো আমরা স্টার নিয়ে করছি, আপনি সার্কেল নিয়ে করতে পারেন, আপনি পাতা নিয়ে করতে পারেন, আপনি পাতা বানাইছেন আপনি পাতা নিয়ে করতে পারেন, যে কোনো কিছু নিয়ে করতে পারেন। এখন আমরা যদি ধরেন দুই তিনটা নিয়ে করি, দুই তিনটা বিষয়, ধরেন আপনার স্টার থাকবে, সার্কেল থাকবে, এবং হচ্ছে কি আপনার আরো কিছু থাকলো আগে। ধরেন আমরা একটা হচ্ছে কি এখান থেকে স্টার নিলাম, তারপর হচ্ছে আপনার এখান থেকে ইলিপস নিলাম, আর ধরেন আমরা এখান থেকে পলিগন নিলাম। ঠিক আছে, তিন রকমের আমরা তিনটা শেপ নিলাম। আমরা এখান থেকে এটাকে একটু ছোট করে দিই। এবার হচ্ছে আপনার এই তিনটাকে ধরে এখান থেকে প্লাস অথবা ড্রাগন ড্রপ, তো আমরা প্লাসে প্রেস করলাম, এখান থেকে স্ক্যাটার ব্রাশ, ওকে ওকে, তারপর এখান থেকে আবার ওই যে আগের মতো কি আপনার সবকিছু কি এখান থেকে ফিক্সড করা আছে। তো আমরা হচ্ছে কি আগে আপাতত শুধু এখান থেকে ওকে দিয়ে দিই, পরবর্তীতে আমরা এডিট করে নেব। তাহলে এখান থেকে ওকে করলাম আর এখান থেকে টিন করে দিলাম, তারপর ওকে ওকে দেওয়ার পর আমরা এই জিনিসটাকে আপনি এখান থেকে সরাই ফেলান, এটার আর প্রয়োজন নেই, দেখেন আপনার এখানে চলে আসছে। এখন এবার হচ্ছে ব্রাশ টুল নেন, এটা সিলেক্টেড আছে, এবার এখান থেকে হচ্ছে কি আপনার ধরে একটা আমরা ড্র্যাগ করলাম, এই যেভাবে আপনার চলে আসছে। আসার পরে এখন এইটাকে হচ্ছে আবার এটার উপরে ডাবল ক্লিক করে এবার হচ্ছে আমরা এই যে র্যান্ডম করে এখান থেকে আপনার কম বেশি করান, কম বেশি করে হচ্ছে কি আপনার একটু নিজেদের মতো করে ইডিট করে এখান থেকে এই এক একটা অনেক দূরে চলে গেছে। ঠিক আছে, এখানে রেখে আমরা এটাকে ওকে করে দিলাম। এরপর হচ্ছে আপনার অ্যাপ্লাই টু স্ট্রোক, এরপর আপনি ব্রাশ টুল নিয়ে আপনার আরো কিছু এখান থেকে আপনার ড্র করেন, আপনি আপনার মতো করে যতটুকু লাগবে ততটুকু হচ্ছে কি আপনি এখান থেকে ড্র করেন। দেখেন যে প্রচুর পরিমাণে কি আপনার হয়ে গেছে, দেখেন এখানে কতগুলো হয়েছে। এখন এই জিনিসগুলো আপনি আর কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এইগুলোকে আমরা কেটে দিলাম। এই যেখানে আছে ধরেন আপনি এখান থেকে ইলিপস নিলেন একটা, আমরা বড় একটা ইলিপস নিলাম, ইলিপসের স্টাইলে আপনি এখান থেকে স্ট্রোকটাকে আমরা বাড়াই দিলাম, একটু মোটা করলাম, এইটাকে আমরা স্ট্রোকের ভিতরে এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আপনারা এখানে প্রেস করেন, তাহলে দেখেন আপনার এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যদি এটাকে এই র্যান্ডম যেগুলো আছে এগুলোকে আপনার ফিক্সড করে রাখি, কোনো কিছু কি আপনার পরিবর্তন হবে না, যেভাবে আছে সব 100%, সব আমরা 100% করে দেব, তাহলে আপনার একরকমের আসবে। ঠিক আছে, তো দেখেন এইখানে হচ্ছে কি আমার স্ট্রোক গুলোকে আমি 100% রাখলাম, এবারে সেখান থেকে ওকে করে দেন, অ্যাপ্লাই টু স্ট্রোক। আপনার স্ট্রোকের ভিতরে হচ্ছে কি আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই যে এখনো কিন্তু আপনার ঠিক নেই, কারণ ওইখানে আপনার এই যে এখানেও কিন্তু আপনার ইরেট করা বাকি আছে, এই যে আপনার এবার আপনার এখান থেকে সবকিছু ঠিকঠাক আসছে, সব ওকে ওকে। তো প্রত্যেকটা আপনার এখান থেকে যে স্টক গুলো আছে স্টকের ভিতরে হচ্ছে কি আমরা এটাকে ইউজ করতে পারবেন। এখন এইটাকে হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবেন, তাহলে হচ্ছে আপনার এটা আপনি ধরতে পারবেন, আপনার এইগুলো হচ্ছে ধরতে পারবেন হচ্ছে কি আপনার এক্সপান্ড করলে। এখন কিন্তু আপনার স্টক অবস্থায় আছে, এই যে আমরা যে সার্কেলটা নিছি সেই সার্কেলটা আছে, এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে আপনার এক্সপান্ড এপিয়ারেন্স, এখন কিন্তু এক্সপান্ড নাই, এখন আছে আপনার এক্সপান্ড এপিয়ারেন্স, এটা দিলে হচ্ছে কি আপনার এখন আপনার এটা ফিল হয়ে গেছে, এটাকে আমরা এখন অনায়াসেই ধরতে পারতেছি আর কি। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এখান থেকে আমরা আরেকটা ব্রাশ আছে, সেটা হচ্ছে আর্ট ব্রাশ। এখান থেকে হচ্ছে আপনার আর্ট ব্রাশটা কাজে লাগে, মোটামুটি আপনার আর্ট ব্রাশ করবেন। এখন ধরেন আর্ট ব্রাশ করার জন্য আমরা এখান থেকে কিছু বানাই, যেমন হচ্ছে আমরা পাতা ক্রিয়েট করি, এইটা তো আমরা বানাইতে পারি তাই না। শেপ বিল্ডার থেকে আমরা এটাকে ধরে কেটে দিলাম দুইটা, এখানে একটা আছে, তাহলে এইটাকে হচ্ছে আমরা শিপ ধরে নিচ থেকে হচ্ছে কি আমরা 45 ডিগ্রিতে এদিকে ঘুরে দিলাম, ঘুরানোর পরে এটাকে রাইট বাটনে প্রেস করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে কি রিফ্লেক্ট,
রিফ্লেক্ট করব কি আমরা কপি দিয়ে এটাকে ধরে হালকা এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই দুইটাকে ধরে কন্ট্রোল জি গ্রুপ করে আমরা এটাকে ধরে মানে এখান থেকে আপনার একটা দিলাম কন্ট্রোল ডি। ঠিক আছে, দেওয়ার পরে সবগুলোকে আপনি ধরেন, ধরার পর হচ্ছে আপনার এইটাকে আমরা উপরে বসাই দিই আর কি। এবার হচ্ছে আপনার মাঝখানে যদি আমরা চাইলে একটা ইউ দিয়ে দিতে পারি, এখান থেকে একটা লাইনও দিয়ে দিতে পারি। শিফট ধরে আমরা একটা লাইন দিয়ে দিলাম এবং লাইনটার স্ট্রোকটাকে আমরা একটু মোটা করে দিলাম। এখন আমি চাই যে আমার এই লাইনটার এখান থেকে মোটা থাকবে, উপরের দিকে চিকন থাকবে। এটা কি করলে হবে, মনে আছে কারো? হ্যাঁ, না না, এটা তো স্ট্রোক আছে, এটা তো একটা লাইন। এখান থেকে মোটা থাকবে, উপরের দিকে আপনার চিকন হয়ে যাবে অটো। এটা হচ্ছে এই যে আপনার দেখেন এই যে ইউনিফর্ম, আপনারা দেখছেন না স্টকের ভিতরে যে ইউনিফর্ম আছে, ইউনিফর্মের ভিতরে এই যে একটা অপশন আছে উইথ 4, এটা প্রেস করলে হচ্ছে কি আপনার দেখেন এখন নিচে চিকন হয়ে গেছে। আমার লাগবে হচ্ছে কি আপনার উপরের দিকে চিকন। এখন নিচে চিকন হওয়ার কারণ কি, আমি যখন লাইনটা নিছি তখন এই উপর থেকে ড্রাগ করে নিচের দিকে আসছি না। এখন শেষের পয়েন্ট হচ্ছে এই যে, এখন এটা আমি ঘুরাবো কিভাবে, ঘুরানোর জন্য আপনি এই যে স্টকের ভিতরে যান, যাওয়ার পর দেখেন এখানে যে ফ্লিপ আছে, ফ্লিপ করে দেন, তাহলে হচ্ছে কি আপনার ঘুরে গেল। এখন এটা দেখতে একটু ঠিকঠাক মতো লাগবে, আপনার নিচ থেকে আস্তে আস্তে চিকন হয়ে একদম পাতার সাথে মিশে গেছে। এইবার আপনি সবগুলোকে ধরে কন্ট্রোল জি গ্রুপ করে একটা সাইডে রাখেন। রাখার পর আমরা এটাকে ধরে এখান থেকে প্লাস থেকে আমরা কি করবো, যে আর্ট ব্রাশে সিলেক্ট করবেন। আর্ট ব্রাশে দেওয়ার পর এখান থেকে ওকে করে দেন। ওকে করার পর দেখেন আপনার ডিরেকশন কোন দিকে আছে, যে নিচের দিকে দেয়া আছে। দেখেন এখানে আপনি চাইলে উপর দিকে দিতে পারেন, আপনি ডানে বামে যে কোনো দিকে আপনি দিতে পারেন। ধরেন আমরা উপর দিকে রাখলাম এবং হচ্ছে আপনার এটাকে ধরেন আপনার 3 কালার করে রাখলাম আমরা। রাখার পরে এরপর হচ্ছে কি আপনার এখান থেকে কিছু করতে হবে না, এখান থেকে আপনি ওকে করে দেন। তাহলে দেখেন আপনার এই যে ব্রাশ কিন্তু এখানে চলে আসছে না। এখন হচ্ছে আপনি এই যে ব্রাশ টুল নিয়ে আপনার এই যে আমরা বানাইছি, এখন পাতা দিতে পারবেন না, গাছ, এরকম গাছ আপনার এরকম হতে থাকবে। ঠিক আছে, আপনি যত ড্রাগ করেন, একটু বড় ড্রাগ করলে আপনার একটু ভালো আর কি, তাহলে আপনার পাতাটা ঠিকঠাক মতো, এগুলো আবার একটু বেশি চ্যাপটা হয়ে গেছে, একটু বড় যদি আমরা ড্রাগ করি তাহলে পাতাটা ঠিকঠাক মতো হবে। এখন এটা আর কোথায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ধরেন এটা হচ্ছে আপনি আপনি যদি একটা সার্কেল নেন, আমরা হচ্ছে এখান থেকে একটা ইলিশ নিলাম, ইলিশটাকে আমি 2 ভাগ করব কি দিয়ে, সিজার দিয়ে। হ্যাঁ, কালকে দেখছি আমরা সিজার দিয়ে। তাহলে সিজার টুল আছে কোথায়, এটার ভিতরে সিজার টুল নিলাম, এইখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম। এবার হচ্ছে আমরা একটা ভাগ আমরা এখান থেকে সরাই দিলাম। এবার এটার ভিতরে এটাকে সিলেক্ট করে আমরা এই যে পাতা আমাদের যে ব্রাশ, এটার উপর প্রেস করবেন, তাহলে দেখেন আপনার এটা এখানে পেস্ট হয়ে গেছে না। এখন এটা উল্টা দিকে পেস্ট হয়েছে নাকি, আমরা এটার উপর যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার এখন এই দিকে আছে না, আমরা যদি এই দিকে করে দেই তাহলে আপনার এটা আবার ঘুরে যাবে। এই যে ঘুরে গেল। ঘুরে যাওয়ার পরে আমরা এইটাকে কি করবেন, রিফ্লেক্ট করে দেব। কি করব, রাইট বাটনে প্রেস, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এবার হচ্ছে কপি, এবার হচ্ছে হালকা একটু ড্র্যাগ করে আমরা শিফট ধরবো, তাহলে হচ্ছে আমার এটা ঘুরে যাবে এখান থেকে। ঠিক আছে, এবার হচ্ছে ধরেন আমরা এখান থেকে আর একটু গ্যাপ করে আমরা মাঝখানে একটা স্টার দিয়ে দেবো ছোট করে। না, এখানে তো জয়েন করার দরকার নাই, এইটাকে হচ্ছে আমরা ফিল করে দিলাম। ঠিক আছে, এবার যদি মনে হয় যে আপনি একটু এখান থেকে বেশি চ্যাপটা তাহলে কি করবেন, এই দুইটাকে ধরবেন, ধরে ম্যানুয়ালি কোনো কিছু না ধরে খালি একটু উপরের দিকে টান দেবেন, তাহলে হালকা একটু ইয়ে হয়ে যাবে, তাহলে একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, এরপর ধরেন এটার ভিতরে যদি আপনি ওই যে দুইটা ইল দিয়ে দেন আর কি, আপনার ওই যে কি বলে বই বা খাতা কলম টাইপের কিছু, তাহলে আপনার ওই যে একটা লোগো হয়ে যাবে আর কি স্কুলের বা প্রতিষ্ঠানের। ঠিক আছে, এইটাকে যদি আমরা কালার করতে চাই, আমরা এখান থেকে যদি কালার দেই তাহলে আপনার এই যে কালার হয়ে যাবে। আমরা ধরেন সবুজ কালার দিয়ে দিলাম, স্টকে কিন্তু কালার হচ্ছে আর কি। এর কারণ হচ্ছে আমার এই জিনিসটা আছে কোথায়, এখন কি আপনার স্টকে আছে। এইটাকেও আমরা সবুজ করে দিলাম। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার এই যে আপনার হচ্ছে আর্ট ব্রাশটা হচ্ছে কি আপনার আমাদের প্রচুর কাজে লাগবে, এবং এই আর্ট ব্রাশ দিয়ে হচ্ছে কি আমরা অনেক কিছু করতে পারবেন। এখন এই যে ধরেন আপনার এই যে গোল ইনভলভ টাইপের যে লোগো আছে তাই না, এখন ধরেন আমরা যদি সেটা করতে চাই, ধরেন এখান থেকে আমরা ইলিপস নিলাম একটা, আমরা আজকে টাইপোগ্রাফির সাথে একটু কাজ করে ফেলি, এখান থেকে আমরা একটা ইলিপস দিলাম।
এখন এই ইলিপসটাকে হচ্ছে কি আপনার মাঝখানে আমরা লিখবো, ধরেন এটা হচ্ছে আপনার ইলিপস, বা এটাকে আমরা ধরেন আপাতত একটু ব্ল্যাক কালার করে রাখি, পরে চেঞ্জ করব। এরপর হচ্ছে আপনার এইটাকে আমরা একটা কপি করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফন্টে পাঠিয়ে দিলাম। ফন্টে পাঠানোর পরে এটাকে হচ্ছে আমরা এখান থেকে ধরেন আপনার নিলাম, নেওয়ার পর এটাকে হচ্ছে আমরা সাদা কালার করি, সাদা কালার করে এটাকে আমরা স্টকে পাঠাই দিলাম, ঠিক আছে। তাহলে স্টকে পাঠানোর পর এটাকে আপনার এইভাবে রাখলাম। এরপর হচ্ছে আপনার, এরপর আমরা এই যে নিচেরটা, এই যে নিচেরটাকে ধরে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পর এইটাকে আমরা এবার ছোট করে নিলাম, ধরেন হচ্ছে এইটাকেও আমরা এখান থেকে সাদা কালার করে দেব, সাদা কালার করলাম। এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে আমরা এটাকে আরেকটু বড় করে রাখলাম। এবার এটাকে আপনার স্টক করে দিলাম। তাহলে আমার ধরেন এইখানে এই পর্যন্ত থাকলো। এখন আমার একটা লেখা হবে, সেই লেখাটা আপনার এইখান থেকে হবে। এই যে লেখাটা কি আপনার এই যে গ্যাপ যে মাঝখানে রাখলাম, এই গ্যাপে হচ্ছে কি আপনার লেখাটা আমি এখান থেকে দিব। তো এইখান থেকে গ্যাপে লেখাটা দেওয়ার জন্য তাহলে আমরা এই যে ইলিপস যেটা আছে সাদাটা, এই সাদাটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। এফ দেওয়ার পরে এইটাকে আপনি এই যে মাঝখানে নিয়ে আসেন। এই যে আমি ধরেন এখান থেকে আপনার মাঝখানে নিয়ে আসলাম। এখন এইখানে হচ্ছে আমরা লেখাটা হচ্ছে কি আমরা লিখবো। এইখানে আপনি কি লিখতে চান ধরেন সেটা আমরা এখান থেকে লিখবেন। তাহলে হচ্ছে ধরেন আমরা এখান থেকে কি করবেন, তাহলে টাইপ অনে কি টুল, পাথ টুল, টাইপ অনে পাথ টুলে চলে যাব। টাইপ অনে পাথ টুলে যাওয়ার পর জাস্ট এইখানে এটার উপরে আপনি একটা ক্লিক করেন। ক্লিক করলাম, দেখেন এখানে পুরো লেখা আপনার হয়ে গেছে। তাহলে এইখানে ধরেন আমরা কি লিখতে পারি, মোটামুটি টাইপের একটা নাম, এই বসুন্ধরা লিখি আমরা। লেখা কালারটা চেঞ্জ করতে হবে। আমরা এখান থেকে হচ্ছে আপনার আবার ডাবল ক্লিক করি, তো জুম করে নেন, যে ডাবল ক্লিক করে হচ্ছে কি আপনার এখান থেকে সাদা করে দেন, ঠিক আছে। সাদা করলাম। এবার হচ্ছে আপনার এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করব। ফন্ট হচ্ছে ধরেন আমরা রোবোটো ফন্ট দিলাম, রোবোটো বোল্ড রাখলাম। রাখার পরে এবার হচ্ছে আমরা এটাকে বড় করবেন। ফন্টটা আছে মাত্র কত, 12 পিটিতে। তো 12 পিটিতে আপনার এটা কিছু হবে। তো আমরা হচ্ছে এই যে উপরে আপনি চেপে ধরেন, এটা আপনার কি এই যে বড় হতে আছে, বড় হইতেছে এবং ঘুরতেছে। ঘুরতেছে কিসের সাথে, ওই যে আমি যে সার্কেল নিছি ওই সার্কেলেই এটা ঘুরবে। তাহলে এটা আপনার হয়ে গেল। এবার হচ্ছে আপনি সিলেকশন টুলে চলে যান। সিলেকশন টুলে চলে গেলাম। এখন আপনার লাইন আসে কোথায়, এই দিকে, তাই না। আমার এটা লাগবে এইখানে সেন্টারে রাখবে। তাহলে দেখবেন এইখানে একটা পয়েন্ট আছে, একটু জুম করি আমি, দেখেন এই একটা পয়েন্ট আছে, ঠিক আছে। আবার এইখানেও একটা পয়েন্ট আছে। তাহলে আমি এইটাকে ধরে আপনি যে ঘুরান, দেখেন আপনার এটা ঘুরতেছে। এটাকে একটু সাবধানেই করবেন, কারণ আপনি যদি একটু ভিতরের দিকে ড্র্যাগ করেন তাহলে আবার নিচের দিকে এটা চলে আসবে, ঠিক আছে। তাহলে আপনি এটা বাইরের থেকেই ধরে রাখবেন আর কি, বাইরের দিকে। এই দৌড়াদৌড়ি করে খেলবে। আচ্ছা, এইটাকে হচ্ছে আপনার এই যে উপরের দিকে একটু বেশি আছে, নিচের দিকে কম আছে না। আমরা এটাকে হচ্ছে আপনার এই আমাদের ইলিপসটাকে ধরে আমরা একটু ছোট করে দেই, তাহলে হচ্ছে আপনার এটা মাঝখান দিকে চলে আসবে। আমরা চাইলে আর একটু ছোট করতে পারি। এই যে আরেকটু ছোট করলাম। এখন দেখেন এই যে বড় বড় লাইন এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই বড় বড় লাইন থেকে হচ্ছে কি আপনার এইবার হচ্ছে আমার মোটামুটি আমার সেন্টার পয়েন্ট আসছে, ঠিক আছে। এই সেন্টার পয়েন্ট আসছে ধরেন। এখন এই জিনিসটাকে আমরা একটা কপি করে রাখি। এটাকে হচ্ছে কি আমরা একটা কপি করে নিলাম। কপি করে এইটাকে ধরেন আপনার এখানে আবার কি দিতে পারেন, ধরেন এস্টাবলিশ, তাই না, ইএসটি শর্টকাট, একটা ডট, তারপর দিলেন ধরেন আপনার ধরেন 2000, ঠিক আছে। এবার এইটাকে হচ্ছে আমরা, আচ্ছা আমরা আমাদের এই বেশি জিনিস এখান থেকে সরাই ফেলাই এগুলা। এখন এই যে এটা লাইন যে আছে, এই লাইনটাকে ধরে হচ্ছে কি আপনার এই যে এটাকে ধরে আপনি নিচের দিকে, এই যে নিচের দিকে এটা ভিতরের দিকে চলে আসছে না। কি করলাম, এখান থেকে আপনি যে লাইন আপনি ধরলেই তখনই দেখবেন যে আপনি একটু ড্র্যাগ করলে ভিতরের দিকে আপনি এটা চলে আসবে। তারপর এটা আপনি এইভাবে আপনার সেন্টারের মতো রাখেন। রাখার পর এটাকে ধরে আপনি আবার এখানে নিয়ে যান।
এইখানে নিয়ে এসে আপনি পরে আবার আর এডিট করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার এটা হচ্ছে এখান থেকে এই যে লাইন ধরবেন, ধরে আপনার যতটুকু আপনার এখানে প্রয়োজন হয়, যাবার উপরে চলে গেছে। ঠিক আছে, এই যেভাবেও আমরা এটা করতে পারেন। এখন এই জিনিসটাকে আপনার আরেকভাবে আমরা করতে পারি। ধরেন আমরা এটাকে পুরোটাকে কপি করে আমরা এখানে সরাই রাখি। এবার হচ্ছে আমরা এটাকে ডিলিট করে দিলাম, এখান থেকে হচ্ছে আপনার এটাকেও ডিলিট করে দিলাম। এবার হচ্ছে আপনার এইটাকে আবার কি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এফ দিয়ে হচ্ছে এটাকে আপনি আবার এই যে ছোট করে এখানে আমরা রাখলাম। রাখার পরে এইটা আমার দুই ভাগ করে দেব। এটা কি করব, দুই ভাগ করে দেবেন, মানে কতটুকু আপনার যতটুকু লাগবে না আর কি, আপনার যতটুকু প্রয়োজন আর কি ততটুকু আপনি রাখবেন। তাহলে ধরেন আমরা এখান থেকে কন্ট্রোল আর দিলাম, রোলার চলে আসলো। রোলার এসে আমার ধরেন এখান থেকে মাপে কাটবো আর কি, যে আমার এতটুকু আমি এখান থেকে রাখবো শুধু। ঠিক আছে, তাহলে আমরা ধরেন এখানে রাখলাম। রাখার পরে এবার হচ্ছে আপনি সিজার টুল নেন, আপনার সিজার টুল নিয়ে আপনি কোথায়, এইখানে, এখানে একটা কাট, আর হচ্ছে কি আপনার এখানে একটা কাট। এটা হয়ে গেল এখানে। তাহলে আপনার এখানে দুইটা আলাদা হয়েছে, তাই না? না, আলাদা হইলো না। এটা হচ্ছে আপনার, আমরা এটা একটু গাইডটাকে লক করে রাখি। আবার সিজার টুল নেব, নেওয়ার পর হচ্ছে আপনার, হ্যাঁ এবার হচ্ছে কাটছে। ঠিক আছে, এবার কেটে গেছে। এবার হচ্ছে কি আপনার কি করবেন, এইখান থেকে যে লেখাটা আছে আর কি, এই লেখাটা হচ্ছে আমরা নিয়ে যাব আমাদের ব্রাশের ভিতরে। এই লেখাটা আমরা কি করব, ব্রাশের ভিতরে। ধর এটাকে আমরা আরেকটু ব্ল্যাক করে দেই এবং আরেকটু কি আমরা এখান থেকে বোল্ড রাখি। এবং এই লেখাটাকে আমরা কি করব, রাইট বাটনে প্রেস করে ক্রিয়েট আউটলাইন, মানে ফন্টটাকে আমরা ভেঙে দেবো আর কি, ক্রিয়েট আউটলাইন করে দেবো। ক্রিয়েট আউটলাইন করলাম, দেখেন এখন এটাকে ফন্টটা ভেঙে গেছে। এখন হচ্ছে আপনার এইটাকে ধরে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, অথবা কি আপনার এই যে প্লাস থেকে প্লাস থেকে কি আর্ট ব্রাশে দিলাম। আর্ট ব্রাশে দেওয়ার পর আপনার এই যে এটা চলে আসছে এইভাবে। তো আমরা এখান থেকে ওকে করে দেন, ওকে করে দিলাম। এই যে আপনার বসুন্ধরা এখানে চলে আসছে। এবার হচ্ছে আপনার এই যে স্ট্রোক আপনি ধরবেন, আপনার যে স্ট্রোকটাকে ধরবেন আর এটার উপর প্রেস করবেন। তাহলে আপনার দেখেন এখানে চলে আসছে না, এখানে চলে আসছে। আমরা যদি এটাকে একটু কালার দেই, আচ্ছা কালার দিতে গেলে আমরা এটার উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে আমরা এখান থেকে এই যে টিন সেট দিতে হবে। টিন দিলে তখনই হচ্ছে কি আমার কালারটা এখানে দেখেন এই যে চলে আসছে, কালার আসছে না বসুন্ধরা? তাহলে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কি আপনার এখান থেকে আসছে। আমরা যদি স্ট্রোকটাকে একটু চিকন করি আর একটু, তাহলে হবে। দেখেন স্ট্রোকটা 0.75 দিলাম, তাহলে আপনার লেখাটা আরেকটু এখান থেকে কি একটু চ্যাপটা কমছে আর কি। ঠিক আছে, তাহলে আপনার যতটুকু লাগলো ততটুকু। এবার হচ্ছে আপনার ওই যে আপনার এইটা আপনার লিখতে কতটুকু জায়গা লাগবে, তাহলে অতটুকু জায়গা আমরা রেখে বাকিটুকু আমরা এখান থেকে কি করবো, ডিলিট করে দেবো। আমরা এখান থেকে এই মাপে নিলাম, নেওয়ার পর এখান থেকে আবার সিজার টুল, এটাকে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করার পর হচ্ছে আপনার সিজার টুল এইখানে রাখেন, আর হচ্ছে আপনার এইখানে রাখেন। তাহলে মাঝখানের টুকু আমরা হচ্ছে এখান থেকে সরাই দিই। এবার হচ্ছে আপনার এই লেখাটা আপনি আবার, তাহলে আপনার এই যে এখান থেকে আমরা যে কপি করে রাখলাম এটাকে এখানে ধরি। হ্যাঁ, না না, কিছু ধরে রাখতে হবে না, কিছুই ধরতে হবে না সিজার টুলে। এইটাকে আমরা কি করব, রাইট বাটনে প্রেস করে ক্রিয়েট আউটলাইন করার পর এটাকেও আপনার ড্র্যাগ এন্ড ড্রপ করেন, অথবা প্লাস থেকে আর্ট ব্রাশ, ওকে, এখান থেকে টিন, এখান থেকে ওকে। এবার হচ্ছে আপনার এই আপনার স্টকটা ধরেন, ধরার পর হচ্ছে কি আপনার এখান থেকে এটাকে প্রেস করেন। দেখেন এই যে উল্টা হয়ে গেছে, উল্টা হয়েছে না? এইবার ডাবল ক্লিক করেন এটার উপরে, তাহলে এখন কোন দিকে যাবে, এই দিকে। তারপর আপনি এখান থেকে প্রিভিউ করেন, ওকে দিয়ে দেন, অ্যাপ্লাই স্ট্রোক, তাহলে কি আপনার এই যে ঘুরে যাবে। তাহলে এইটার স্ট্রোকেও আমরা কত দেব, 0.75 দিয়ে দিলাম। তাহলে আপনার এই যে এখান থেকে মিশে গেল। ঠিক আছে, ওকে। এবার আমাদের এই যে লাইন স্ট্রোক যে আমরা যেখানে এই যে নিয়ে আসলাম গাইডলাইন, এটাকে রাইট বাটন প্রেস করে আনলক করব। আনলক করে এইভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট করে দেব। ঠিক আছে, এই যে হ্যাং করছে আর কি, এই জন্য ও এই সময় আপনার কাইটে গেছে আর কি। কি বলো, ওই সময় আমরা গাইড কাটছি না, গাইড কেটে গেছে। আচ্ছা এটাকে সরাইতেছি।
তাহলে আপনার এখানে এটা হয়ে গেছে। এখন এই মাঝখানে যদি আমরা একটু ডিজাইন দিতে চান, এই যে মাঝখানে মাঝখানে ফাঁকা রয়ে গেছে না সাদা, আর এই স্ট্রোকটাকে আমরা একটু মোটা করে দিতে পারি, চাইলে মোটা করে দিলাম। এখন এই মাঝখানে যদি আপনি একটু ডিজাইন করতে চান, মাঝখানে কি ডিজাইন করবেন? ধরেন হচ্ছে আপনার, আমরা তো রোটেট টুল শিখছি নাকি, ঘড়ি বানাইছি না? ধরেন আমরা এখান থেকে এরকম একটা নিলেন, কিন্তু এটা নিব কি স্ট্রোক, এটা নিলাম স্ট্রোক। নেয়ার পরে আপনি এইটাকে কিসে ঘুরাইতে পারি বলেন? মাঝখানে ধরে ঘুরাবো না সাইডে ধরে ঘুরাবো? আমরা সাইডে ধরে ঘুরে দেখি আগে কেমন, একটা ডুপ্লিকেট রেখে দিই আগে, দুইভাবে দেখবো যেটা হয়। সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে আমরা রোটেট টুলে গিয়ে অল প্রেস করে আমরা এইখান থেকে ঘুরাইতে পারি নাকি? আর যদি ফাঁকা রেখে ঘুরতে চাই তাহলে এইখানে একটু গ্যাপ রাখতে হবে। যদি আমি সব দিক থেকে ফাঁকা রাখতে চাই, এইখান থেকে যদি ঘুরান তাহলে কিন্তু একটার উপরে একটা ওভারল্যাপ হবে আর কি, ওভারল্যাপ হবে না? তো আমরা দিয়ে দেখি কেমন দেখা যায় আর কি। এটার উপরে অল প্রেস করে ক্লিক করব। এবার হচ্ছে আমরা ধরেন সার্কেল তো নাই, তারপর আমরা কি করব, হিসাব ওইটা 360 ভাগ, ধরেন হচ্ছে আমরা 30টা নেব, তাহলে 30 দিলাম। একটু প্রিভিউ দিয়ে দেখি কোথায় যায়, এখানে অনেক কম হয়ে যায়। তাহলে হচ্ছে আমরা 360 ভাগ হচ্ছে ধরেন 15টা যদি নেই, কপি দেন, কন্ট্রোল ডি, এটা হচ্ছে আপনার এইভাবে আসে। আর আরেকটা যদি আমরা এইটাকে যদি নেই, এটাকে নিলাম, আবার রোটেট টুল থেকে এবার একটু আমরা গ্যাপ করে অল প্রেস করলাম। এবার ধরেন আরো বেশি নেই আমরা, এখান থেকে 360 ভাগ হচ্ছে 30, এবার হচ্ছে আমরা কপি, কন্ট্রোল ডি, বেশি গ্যাপ হয়ে গেছে, আর একটু ভিতরে দরকার ছিল। ওকে, এইটা হচ্ছে আমরা এখান থেকে স্ট্রোকটা একটু মোটা করে দিই, তাহলে হয়। আর এইটাকেও আমরা বসাইতে পারি, এটার স্ট্রোকটাকেও আপনি মোটা করে দেন। সবগুলোকে ধরে কন্ট্রোল জি, সবগুলোকে ধরে কন্ট্রোল জি। এবার হচ্ছে আপনার এটাকে ছোট করেন, ছোট করে আপনি এটার ভিতরে বসাই দেন। আপনার এখান থেকে কি করেন, আপনার এইটা সরাই দেন, এই যে সাদা, এটার দরকার নাই, এইটার জায়গায় আমরা এইটাকে রেখে দেবো এখানে। আর একটু বড় করে দিই, মানে আপনার ওই যে লাইন পর্যন্ত, মানে লাইনের আগ পর্যন্ত আর কি থাকবে এখানে, ঠিক আছে? তো এইভাবে আমরা রেখে দিলাম। আপনি চাইলে এটাকে আরো কি করতে পারি, মানে আমরা এগুলোকে একটু সরাই নিই আগে। আর কি করা যায় বলেন তো? আপনি যদি চান যে এটাকে আপনি এইভাবে দেখাতে চান আর কি, ধরেন আপনি হচ্ছে হুম এখানে ছবি দেবেন, দেওয়া যাবে, আপনার যে কোনো ছবি অ্যাড করতে পারবেন এখানে। ধরেন আমরা এটাকে একটা বানাই, তারপরে আবার আরেকটা ভেরিয়েশন দেখবো, সমস্যা নাই। এখানে ধরেন আমরা এখান থেকে একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে হচ্ছে আপনার এটাকে ঢেকে দেবো আর কি, আপনার এতটুকু রাখবে, এখানে প্যাটার্ন হিসেবে থাকবে আর কি, প্যাটার্নের মতো। এটাকে আপনার হোয়াইট কালার করে দেন, এই যে আপনার এরকম থাকতে পারে, অথবা হচ্ছে আপনার ওই যে আপনার এই কালারটাই যদি আপনি দিয়ে দেন এখানে, এটাকে সিলেক্ট করলাম, এই কালারটা যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার এইভাবে এখানে থাকবে আর কি, ঠিক আছে? আপনি যেভাবে রাখতে চান আর কি সেভাবেই এটা রাখবেন। আর এই যে গ্যাপ, এই গ্যাপের ভিতরে আমরা কি করবো, স্টার দিয়ে দেব। গ্যাপের ভিতরে আমরা স্টার, একটা স্টারই দিয়ে দিই, বেশি দেওয়ার দরকার নাই। এখান থেকে অল প্রেস করে কপি, সোজাসুজি আমরা তাহলে চলে আসলাম এই পাশে, ঠিক আছে? এইটাকে এখানে রেখে দিলাম, কন্ট্রোল, এইটাকে হচ্ছে আমরা এখান থেকে এগুলো সরাই, এইটাকে হচ্ছে আপনার অল প্রেস করে কপি, এটাকে কন্ট্রোল জি গ্রুপ করে রাখেন। এখন ধরেন আপনি এই এতটুকুর ভিতরে ধরেন আপনার একটা ছবি বসাবেন, ঠিক আছে? ধরেন আমরা একটা ছবি নিয়ে আসি, তাহলে আপনার একই ডকুমেন্টের ভিতরে যদি আমরা কোনো কিছু প্লেস করতে চাই, তাহলে হচ্ছে আপনার ফাইল থেকে প্লেসে গিয়ে ধরেন আমরা হচ্ছে এইটারই দিব আর কি, ঠিক আছে? পিএনজি ছবি থাকলে বেশি ভালো হইতো আর কি, যেটার পিছনে আপনার কিছু নাই, বা আপনি মানুষের ছবি দিতে চান কোনো একটা, না আমার এখানে এআই এর একটা বানানো আছে। এখন এইটার ভিতরে আপনি ছবিটা বসাবেন, এই এতটুকু জায়গার ভিতরেই, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার এইখানে যে ছবিটা নিলেন, নেওয়ার পরে আপনার একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে,
ছবি যখন আমরা ক্লিপিং মাস্ক করব, ছবি থাকবে হচ্ছে আপনার অবজেক্টের নিচে। অবজেক্টের কি নিচে থাকবে ছবি। ধরুন আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে অ্যারেঞ্জ করে আমাদের অবজেক্টটাকে উপরে উঠাই দিলাম। উপরে উঠানোর পর আমাদের ছবিটাকে আর একটু ছোট করতে পারি। এবং ছবি যখন আপনি ছোট করবেন, আপনার শেপ যাতে ওভারল্যাপ না হয়, শেপের যাতে এদিক চলে না আসে। এদিক যদি চলে আসে তাহলে কেমন হবে দেখেন। আমরা যদি এটাকে কপি করে এখানে নেই, এখন আপনি ধরেন ছবি ছোট করছেন, এখন যদি আপনি এটাকে ক্লিপিং মাস আমরা করি, তাহলে হচ্ছে আপনার এই যে উপর থেকে এই যে গ্যাপ দেখাবে, আর ভালো দেখা যাবে না। উপর থেকে কি ফাঁকা থাকবে। আর এটা যদি এরকম ফিল আপ থাকে তাহলে হচ্ছে আপনার এরকম ঠিকঠাক মতো দেখাবে। আপনি চাইলে এখন এটাকে ধরে এই যে এখানে নিয়ে বসাই দিলাম আমরা, এই যে আপনার এখানে ছবি থাকবে। এখন আপনার যে কোনো ছবি কি আপনার এখানে ইউজ করতে পারেন। ক্লিপিং মাস্ক করবেন, জাস্ট কি করবেন, ক্লিপিং মাস্ক করবেন। আপনার ছবিটাকে নেবেন, ছবিটাকে আপনি যতটুকু জায়গার ভিতরে রাখতে চাচ্ছেন ততটুকু জায়গার ভিতরে নিয়ে হচ্ছে কি আপনি রাখবেন। ধরেন আমরা ছবি আরো ছোট করি, ছবি আরো ছোট করলাম, তাহলে হচ্ছে আমরা আরো বেশি জায়গা আমরা দেখাইতে পারবো আর কি। আমরা এখন বেশি জায়গা দেখাইতে পারবো। এবার হচ্ছে রাইট বাটন প্রেস, ক্লিপিং মাস্ক। এখন আপনি ক্লিপিং মাস্ক করছেন, এটাকে এখন আপনার সরাইতে হবে, মানে আপনি রিলিজ করে দেবেন, রিলিজ করবেন। ক্লিপিং মাস্ক কি, ক্লিপিং মাস্ক করছেন কিন্তু ক্লিপিং মাস্ক আপনার ভুল হয়েছে, এখন সেটাকে আপনার এডিট করতে হবে না। তাহলে হচ্ছে আপনার আবার এই যে রাইট বাটন প্রেস করলে আপনার এখান থেকে দেখবেন এই যে রিলিজ ক্লিপিং মাস্ক পাবেন, ঠিক আছে, রিলিজ পাবেন। অথবা এই যে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলেও আপনি আপনার এই যে ছবি সরাতে পারবেন, মুভ করতে পারবেন, ঠিক আছে। ডাবল ক্লিক অথবা আপনার অ্যারেঞ্জ, মানে রাইট বাটন প্রেস করে হচ্ছে কি আপনার রিলিজ ক্লিপিং মাস্ক। এবার এটার ভিতরে আমরা এটাকে রাখি। তাহলে ইমেজ আমরা ছোট করে দিলাম বেশি, এবং সার্কেলে তাহলে আমাদের বেশি জায়গা ধরলো। তাহলে এখান থেকে হচ্ছে কি আপনার এই যে এভাবে রেখে দেবেন, এবং এই যে একটা ক্রস মার্কিং আসতেছে এটা হচ্ছে কি আপনার ইমবেড করে দিতে হবে আর কি। তাহলে এভাবে হচ্ছে কি আপনার যে কোনো যেটা আছে, যে কোনো লোগো কি আপনার এখান থেকে এটা করা যাবে। আমরা যদি এই সার্কেলটাকে একটু চেঞ্জ করে দিই, ধরেন এই সার্কেলটা এখান থেকে একটু ঢেউ ঢেউ টাইপের যদি থাকে, সেটা যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে ধরেন আমার যে পলিগন, তাই না, পলিগন, পলিগনে দেখি কতটুকু হয়। আমরা এটাকে ধরেন পলিগন আমরা দেই ধরেন 20টা, এখান থেকে ধরেন 20টা দিয়ে দিলাম, পলিগনের মাথা দিলাম 20টা আর কি, ঠিক আছে, 20টা দিয়ে দেই। এমন ছোট ছোট হয়েছে, এটাকে একটু আমরা কালার দেই, দেখি কালো কালার, একটু গোল গোল হয়েছে তাই না। এই যে চাইলে এরকম একটু দেয়া যায়। এখন ওরকম চাইলেও আমরা দিতে পারি, আর একটা অপশন আছে, যেমন এইটাকে যদি আমরা একটু ঢেউ দিতে চাই, তাহলে আমরা এই পিছনেরটাকে ধরলাম, ধরার পর ইফেক্ট, ধরার পরে কোথায় ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে চলে যাব হচ্ছে আপনার জিগজ্যাগ, এখান থেকে চলে যাব হচ্ছে আমরা কোথায় জিগজ্যাগ, জিগজ্যাগে চলে যাব। জিগজ্যাগে যাওয়ার পরে দেখেন এই যেরকম আপনার কর্নার হয়েছে, ঠিক আছে। এখন আপনি যদি চান যে আপনার স্মুথ লাগবে, তাহলে আপনার এখান থেকে আমরা স্মুথে ক্লিক করলে তাহলে এটা আমার স্মুথ হবে। এখানে ঢেউ আপনার সাইজ আছে কয়টা, আপনি যদি আরো বেশি চান তাহলে আরো বেশি হবে। আমরা ধরেন এখান থেকে 4 আছে, আমরা যদি এখান থেকে আরো বেশি দেই তাহলে আরো বেশি হবে। আমরা দিলাম ধরেন 10টা, আর এখান থেকে 10 পিক্সেল হচ্ছে আপনার সাইজ, এই যে এইটা হচ্ছে কি আপনার সাইজ। আমরা যদি কম করি তাহলে যে আপনার যে কম হবে, দেখেন আপনার যে কম হচ্ছে, আর যদি বেশি করেন তাহলে দেখবেন আপনার বেশি হবে। তাহলে ধরেন এটা আমরা রাখলাম হচ্ছে 12, আমরা 12 রাখলাম, আর হচ্ছে আপনি এটা রাখলাম কত 10। এবং কর্নার যদি আপনি স্মুথ রাখতে চান স্মুথ রাখতে পারেন, যদি কর্নার রাখতে চান তাহলে আপনার কর্নার রাখতে পারেন, কোনো ইস্যু নাই। ধরেন আমরা কর্নারে রাখলাম, কর্নার রেখে স্মুথ রাখি, স্মুথ রেখে আমরা এটাকে ওকে করে দিলাম, ওকে করে দিলাম। তাহলে দেখেন আপনার এখন আগের থেকে কি আপনার একটু সুন্দর হয়েছে। আমরা চাইলে একটু এগুলো একটু কালার পরিবর্তন করে একটু সরাই দিই, আমরা এখানে সরাই আমরা দুইটা পাশাপাশি রাখি, এইটাকে এখানে রাখি, আর এইটাকে ধরে এইখানে নিয়ে আসি। আমরা এখান থেকে দেখেন এইটা কিন্তু এখন আপনার এই যে আপনার শেপ গুলো এক জায়গায় আছে, মাথা কিন্তু আপনার রাউন্ডিং আছে কোথায় আপনার এখানে। কারণ আপনি যখন কোনো ইফেক্ট ইউজ করবেন, কোনো টেক্সট বা কোনো শেপের ভিতরে কোনো ইফেক্ট ইউজ করবেন, তখন আপনার এই যে অবজেক্ট থেকে এক্সপান্ড এপিয়ারেন্স করে নেবেন, এক্সপান্ড এপিয়ারেন্স করলে তখন আপনার এটা পুরোপুরি আপনার কি সিলেক্ট হবে আর কি। এখন চাইলে আপনার হচ্ছে আমরা ধরেন এখান থেকে সবুজ রাখতে পারি, এইটাকে হচ্ছে আমরা আনগ্রুপ করে এইটাকে আপনার অরেঞ্জ টাইপের একটা কালার দিই,
এখন এই অরেঞ্জ দিলে আপনার এইগুলো আবার চেঞ্জ করতে হবে, এইগুলো ধরেন আপনার তখন কালো কালার দিতে হবে, নাহলে আবার ভালো দেখা যাবে না। এইটাকে স্ট্রোকটাকে আর একটু চিকন করে নিলাম, এইটাকে আমরা করে দিই কালো কালার। এইখান থেকে ওই স্ট্রোকটাকে একটু আপনার চিকন করব এবং কালো কালার করে দেবেন। যা যা আছে মানে যেটা যেটা আছে সেটা সবগুলো আমরা কালো করে দিই। ঠিক আছে। এই এখন এইখানে মাঝখানে একদম ফাঁকা ফাঁকা লাগে নাকি, এইটার মাঝখানে আসলে বেশি ফাঁকা ফাঁকা লাগে আর কি। তো এখানে আমরা আর কি দেওয়া যায় এখানে, বলেন তো কি দিলে এখানে ভালো হইব? নাহলে এটা এখান থেকে সরাই ফেলাই তাইলেই শেষ। এটাকে আমরা এখান থেকে সরাই দিলাম, তাইলেই হইলো। অথবা এটার আর একটা ভেরিয়েশন আছে না এখানে, কোথায় এইটা, এটা আমরা দিতে পারি। তাহলে হচ্ছে আপনার এই যে টাইপের আছে, তাহলে আপনার ব্রাশ টুল দিয়ে সরাসরি আমরা কি করলাম এখানে, আপনি সার্কেলের উপরে সরাসরি এইভাবে আপনি লিখতে পারবেন। আর হচ্ছে কি আপনি ব্রাশ টুল দিয়েও লিখতে পারবেন, ব্রাশ টুল দিয়ে লিখলে আপনার হচ্ছে কি বেশি সহজ হবে আর কি। আর্ট ব্রাশ দিয়ে হচ্ছে কি আপনার লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই এতটুকু করি, এরপর হচ্ছে আমরা প্রয়োজনে অন্য কিছু আবার দেখবো। ঠিক আছে, এগুলো একটু করি। এক হচ্ছে ধরেন আপনার নামে নেবেন নাকি, তাহলে এখানে আমরা আবার এই যে প্রথমে টেক্সট লিখলাম, টেক্সট সিঙ্গেল টেক্সট, সবাই কানে ভালোভাবে ঢুকাই রাখেন। সিঙ্গেল টেক্সট লেখার জন্য, কোনো ওয়ার্ড শব্দ লেখার জন্য খালি একটা ক্লিক করবেন, এই টাইপ টুল থেকে একটা ক্লিক করলাম, একটা ক্লিক করে লিখবেন শুধু। ধরেন আমার এই যে লরেন ম্যাপস, এইটাই ধরেন আমার টেক্সট। ঠিক আছে, এইটাকে আমি কি করলাম, সব আটটার ভিতরে এই রোবোটো ফন্ট আছে, তাহলে আমি এই যে রোবোটো সার্চ করলাম এইখানে, কোথায়, এই উপরে ক্যারেক্টার। এবার আমি এই যে ব্ল্যাকটা নিলাম, নেয়ার পরে এইটা ধরেন আপনার আছে স্মল লেটার, তাই না, এটা ধরেন ক্যাপিটাল লেটার, সব লেটারগুলো আমি বড় করবো আর কি। এই জন্য এই যে উপরে মেনুবারে টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস, এটা হচ্ছে আপনি ধরেন ভুলে লেখে ফেলছেন সেক্ষেত্রে আর কি। ধরেন আপনি যদি শুরু থেকে লেখেন তাহলে তো এই যে শিপ ধরে আপনি লিখতে পারেন, তাই না। এখন ধরেন আপনি লিখে ফেলছেন, এরপর আপনি যদি বড় মানে ক্যাপিটাল লেটার করতেছেন, তাহলে যে টাইপ থেকে চেঞ্জ থেকে আপার কেস। এখন হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে আমি আমার ওই যে গোল সার্কেলের ভিতরে লিখবো, তাই না। তাহলে হচ্ছে আপনি প্রথমে সেটাকে ক্রিয়েট আউটলাইন করুন, বা এটাকে আপনি ডুপ্লিকেট করে তো অবশ্যই রাখবেন। এবার হচ্ছে রাইট বাটনে প্রেস করে আমরা ক্রিয়েট আউটলাইন, দেখেন আউটলাইন করে যদি না নেন তাহলে এটা আসবে না। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখছেন লেখা আসে কি, দ্য সিলেক্টেড আর্টওয়ার্ক কন্টেন্ট টেক্সট হুইচ মাস্ট বি কনভার্টেড টু আউটলাইন। এটাকে হচ্ছে আপনার আগে আউটলাইন করতে হবে, মানে ভাঙতে হবে, ফন্টটাকে ভাঙতে হবে আর কি। তাহলে এটাকে রাইট বাটনে প্রেস করে আমরা এই যে ক্রিয়েট আউটলাইন শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও, এটাকে দিব। দেওয়ার পর হচ্ছে আপনার এবার হচ্ছে আপনার এখান থেকে ছেড়ে দেন, ড্র্যাগ এন্ড ড্রপ, অথবা এই যে প্লাস মার্কে দিয়ে দেন। দেওয়ার পরে যে আর্ট ব্রাশ, এই আর্ট ব্রাশের উপর প্রেস করবেন, এখান থেকে ওকে দিলাম। এখানে আইসা কি করবেন, একটা জিনিস চেঞ্জ করবে, কালারাইজেশন। আমরা চেষ্টা করবো আমরা সবসময় কালো কালার দিয়ে লিখবো, পরে গিয়ে কালার দেবো। তাহলে হচ্ছে আমরা এখান থেকে নান থেকে টিন দিয়ে দিলাম, এরপর হচ্ছে আপনার ওকে দিয়ে দিলাম, তাহলে এখানে চলে আসছে না, আসলো। এবার হচ্ছে আপনি কি করবেন, ইলিপস নেবেন। এই যে আমরা ইলিপস নিলাম, ইলিপস নেওয়ার পরে এই যে আমরা অনেক সময় যে নেই, এই যে আমরা একটা লাইন নেই, একটা শেপ নেই, ইলিপস নেই, স্কোয়ার নেই, নেওয়ার সময় চোখটা দিয়ে একটু ভালো করে দেখবেন যে এখানে কি কালার দেয়া আছে, স্ট্রোক আছে না ফিল আছে। দুইটাই যদি থাকে এখন, তাহলে আমার যেটা লাগবে সেটা আমি বন্ধ করে দেবো। দুইটার তোমার প্রয়োজন নেই, দুইটা থাকলেই ভেজাল করবে। যেখানে আপনার দুইটার প্রয়োজন নেই, যেখানে দুইটা থাকলেই সমস্যা করবে। তাহলে হচ্ছে আমরা এই যে চোখ কান খোলা রেখে সব দেখবো আর কি। আমার এখন লাগবে হচ্ছে কি স্টক, তাই না, আছে কি ফিল, তাহলে ফিলটাকে আমি কি করবো, স্টকে করব। তাহলে আপনার এখান থেকে যে স্টকে পাঠাই দিলাম, স্টকে আসলো। আমরা সাদার ভিতরে সাদা আছে কিন্তু বুঝি না, দেখি না, কিন্তু এখানে দেখলেই তো বুঝি যে কালার আছে না না আছে। এখন কথা হচ্ছে আমার সার্কেলটা তো অনেক বড়, তাই না। এখন আমি যদি বড় সার্কেলের উপরে যদি আমি এখানে এটা পেস্ট করি, তাহলে এটা ভালো দেখা যাবে, দেখা যাবে না। আমার কি করতে হবে, আমার যতটুকু জায়গায় প্রয়োজন ততটুকু জায়গায় আমার আন্দাজ আমি করতে পারি যে আমার এতটুকু জায়গার ভিতরে যদি আমি রাখি তাহলে আমার এই টেক্সটটা ভালো দেখা যাবে, এর বাইরে যদি রাখি তাহলে এটা খারাপ দেখা যাবে। তাহলে আমরা কি করবো, এখান থেকে আমি কি করলাম, কন্ট্রোল আর দিয়ে সঠিক মাপে নেওয়ার জন্য এই কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে এসে রোলারটাকে আমি মাপ দিলাম এখানে, যে এই এতটুকুর ভিতরে আমার এই যে লরেন ম্যাপস লেখাটা রাখবো। রাখার পরে আপনার রোলার যদি আনলক থাকে
তাহলে রাইট বাটনে প্রেস করে ফাঁকা জায়গায় তাহলে যে লক গাইড করে দেবেন, এইটা লক হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা সিজার টুলটা নিব, এই সিজার টুলটা নিলাম, নেওয়ার পরে আপনার এইখানে একটা ক্লিক করবেন, আর হচ্ছে আপনার এইখানে একটা ক্লিক করবেন, তাহলে দুইটা আলাদা হইলো। এরপর ধরেন আপনার নিচেরটা লেখার জন্য আপনার এতটুকু জায়গা হলেই আনা, তা ধরেন এতটুকু জায়গার ভিতরে রাখলাম। আবার এটাকে সিলেক্ট করে সিজার টুল নিয়ে আপনার এখান থেকে একটা, এখান থেকে একটা, তা দুই ভাগ হয়ে গেল। এই যে মাঝখান থেকে এটা আমার দরকার না, এটা আমি ফালাই দিলাম। এরপর হচ্ছে আপনি এখন এইটাকে সিলেক্ট করে, এই স্টকটা সিলেক্ট করে আপনি এখন এই যে লরি ম্যাপসের উপর ক্লিক করেন, তাহলে আপনার যে লরি ম্যাপস জায়গা মতো বসে গেছে। এরপর হচ্ছে আপনার ধরেন এইটার ভিতরে এখন আরেকটা টেক্সট, ধরেন এইটার ভিতরে আপনি শুধু ধরেন ইপসুম আছে, ধরে নিলাম আমাদের টেক্সট আর কি। এটাকে আবার রাইট বাটন প্রেস করে আউটলাইন, আউটলাইন করে এই যে প্লাস, প্লাস থেকে আর্ট ব্রাশ, আর্ট ব্রাশ থেকে ওকে, এখান থেকে কি করব টিন, আর এখান থেকে ওকে দিয়ে দেব। এবার এইটা এখানে চলে আসছে না, আসার পরে আপনি এটাকে সিলেক্ট করেন, এই যে দিলাম। এখন এইটা কিন্তু আসছে কি উল্টো আসছে, উল্টো আসছে না। এখন এটাকে বাও করবো কিভাবে, এটাকে সোজা করার জন্য আপনি এইটার উপর ডাবল ক্লিক করবেন, এই যে ইপসুম লেখা, এইটার উপর ডাবল ক্লিক করব, করার পরে দেখেন এই যে এটা আছে কি এইদিকে মুখ করে না, আমার ডিরেকশনটা চেঞ্জ করে দেবো এইদিকে, তাহলে হচ্ছে আপনার আবার এটা সোজা হয়ে যাবে। এবার ওকে দেন, ওকে দিলে অ্যাপ্লাই টু স্ট্রোক, তাহলে আপনার লেখাটা সোজা হয়ে গেছে। ঠিক আছে, এরপর আপনি আর কি করতে পারবেন, আপনার লেখাকে যদি মনে হয় একটু একটু কম বেশি বা একটু কেমন জানি লেখায়, তাহলে আপনি সর্বোচ্চ কি করতে পারেন, এই যে স্টকের যে সাইজ, স্টকের সাইজটাকে আপনি কম বেশি করতে পারেন। আমি এটাকে একটু কমাই করে দিলাম, এটাকে একটু কি আপনার কম করে দিলাম, এই ঠিক আছে, বড় জোর এতটুকু করতে পারেন। এবার কালারও করতে পারেন আর কি। এখন আপনার যেহেতু আমরা টিন দিছি, টিন দিলে কি আমরা কালারও করতে পারবেন। ঠিক আছে, এই এবার বিষয় ক্লিয়ার, বিষয়টা ওই যে পাতা বানানো সেম, পাতাটা আবার আবার দেখেন, ওই পাতাটার বিষয়টা আবার দেখেন। আমরা কি করলাম, প্রথমে আপনার ইলিপস দিলাম একটা, এরপর হচ্ছে আপনার ধরেন এটাকে আমরা ফিল কালার করি, ফিল কালার করার পরে আপনার এখান থেকে ছোট্ট করে আমরা এটাকে নিয়ে নিলাম। এবার আমরা আগে তো কিছু কালো দিয়ে, তাই না, এবার আমরা কালার দিয়ে করি আর কি। এবার এইটাকে আপনি এই যে আমি এখান থেকে ঘুরে দিলাম শিফট ধরে, রাইট বাটনে প্রেস করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এটাকে আপনি সোজা এটার সাথে লাগাই দেবেন। এবার এই দুইটাকে ধরে আপনি একটু নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে এসে এটাকে অল প্রেস করে কপি, কন্ট্রোল ডি, আমি এখান থেকে ধরেন আরো কিছু দিয়ে দিলাম, সরাই ফরাই লরেম এখান থেকে, এইটা লেগে আমি এটার উপরে দিয়ে দিলাম, দেখতে সুন্দর দেখাবে সেই জন্য আর কি। এরপর হচ্ছে আপনার কি করব, আমরা লাইন টুল দিয়ে আমরা এবার নিচ থেকে লাইনটা নিই, তাহলে আমার উপরের দিকে কি হবে, চিকন থাকবে। এবার লাইনটাকে আমি কি করব, একটু মোটা করে দিলাম দুই পিটি, এবং ইউনিফর্মটাকে আমি কি করলাম, চেঞ্জ করে দিলাম, তাহলে আমার কি থাকবে, নিচে মোটা উপরে চিকন। এবার আপনি কি করবেন, এই সবগুলোকে ধরেন, ধরে হচ্ছে এই প্লাস এখান থেকে আর্ট ব্রাশ, এবার হচ্ছে দেন আপনি ওকে, ওকে দেওয়ার পরে এবার হচ্ছে কি করবেন, এর নাম থেকে আপনি করবেন এবার টিন অ্যান্ড শেড। যদি আপনি কালারফুল কোনো কিছু ব্রাশের ভিতরে বানাইতে চান, সেক্ষেত্রে হচ্ছে টিন অ্যান্ড শেড দেবেন, টিন অ্যান্ড শেড। এবার আপনি ওকে করে দেন, ওকে করলাম, হয়ে গেল। এখন এইটাও সেম প্রসেস, আপনি আবার একটা ইলিপস নেবেন, যেহেতু আপনি ইলিপসের ভিতরেই বসাবেন এটা, আবার ইলিপসটাকে হচ্ছে আপনি দুই ভাগ করে দেবেন, এখান থেকে একটা, এখান থেকে একটা। এবার আমরা এটাকে সিলেক্ট করলাম, এই পাতা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখেন টিন অ্যান্ড শেড দিয়েছি না, এখন আমরা পাতার কালারও চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যদি আপনি কালো কালার দেন, যদি কালো কালার থাকে ব্রাশের ভিতরে, তখন দেবেন টিন, যদি যদি দেন কালারফুল তাহলে টিন অ্যান্ড শেড। এবার হচ্ছে আপনার এইটা দিয়ে এটা ডিলেটও করে দিতে পারেন, এটা রিফ্লেক্ট করে দিতে পারেন। আবার যদি আপনি এটার ভিতরেই বসাতে চান এইটা, তাহলে দিলেন, কিন্তু হলো কি উল্টা, উল্টা হয়েছে না, এই উল্টাকে আপনি ঘুরাইবেন, এটার উপর ডাবল ক্লিক, এখান থেকে এই যে এইদিকে দিয়ে দেবেন, তাহলে আপনার অ্যাপ্লাই টু স্টক। এখন কি হয়েছে, এইটা এদিক করছে, এটা কি এদিক করছে, কারণ হচ্ছে কি আপনার এটাও স্টক, এটাও কি স্টক, তাহলে আমরা অ্যাপ্লাই টু স্টক দিয়ে দিছি, তাহলে এটা সবে স্টকের ভিতরে অ্যাপ্লাই হয়ে গেছে, তার মানে এটা আমার দরকার নাই। আমরা কি করবো, এটাকে আগের মতো করে দিয়ে আমরা হচ্ছে রাইট বাটনে প্রেস, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, ঝামেলা শেষ। আমরা হালকা একটু ড্র্যাগ করে শিফট ধরবো, এই যে সোজা পাঠাই দিলাম। ঠিক আছে, এই এবার বুঝছি।
আচ্ছা, সাথে আমরা আরেকটা জিনিস দেখি। ধরেন হচ্ছে আমরা অন্য একটা ফুল বানাই। যেমন এখান থেকে আপনার একটা ইলিপস নিলাম। আচ্ছা, ইলিপস এখানে করাই আছে পাতা। ধরেন এই একটা পাতা নিলাম, তাই না? এই পাতাটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। এফ দেওয়ার পর এখানে ছোট করলাম। এই সবুজের ভিতরে কি কালার ভালো দেখাবে? হলুদ। হ্যাঁ, হলুদ দিলাম, ঠিক আছে। চাইলে আমরা আর একটা দিতে পারি। কি করলাম? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পরে শিফট ধরে উপর থেকে ছোট করছি, কিন্তু শুধু শিফট। অল শিফট ধরলে আবার সব দিক থেকে ছোট দেবে, কারণ আমার দরকার এইখানে ঠিক থাকবে, উপর থেকে ছোট হবে আর কি। এই জন্য শিফট ধরে উপর থেকে আমি ড্র্যাগ করলাম। এবার এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। গ্রুপ করে আমরা হচ্ছে রোটেট টুলে চলে যাই। রোটেট টুলে গিয়ে আমরা এটাকে ধরেন 4টায় বা 5টায় ঘুরাতে হবে। দেখি 4টায় কেমন হয়। 360 ভাগ হচ্ছে ধরেন 4। 4টা দিলে বেশি হয়ে যায়, আমরা 5টায় দিই। 360 ভাগ হচ্ছে 5। আমরা এই মানে এই পাতাটা কয়টা দিতে চাই সেইটার হিসাব আর কি। ভাগ হচ্ছে 8। কন্ট্রোল ডি। এটা হচ্ছে আপনার পাতার হিসাব আর কি, মানে আপনি এখানে কয়টা পাতা দিতে চান আর কি সেইটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই 8টা পাতা দিলাম, তাই না? এইবার ধরেন হচ্ছে আপনার এখানে আমরা একটা এটার ডাটা দেব আর কি পাতার। এইখান থেকে আমরা একটা লাইন টুল নিলাম, এই বড় একটা লাইন টুল নিলাম আর কি এখান থেকে। ঠিক আছে, এই মাঝখান পর্যন্ত নিয়ে আসলাম। এবার হচ্ছে আপনি এটাকে বড় করে দেন, কিন্তু এটা আছে কোথায়? উপরে আছে না? এটা কি করেন? অ্যারেঞ্জ করে আপনি পিছনে পাঠাই দেন। পিছনে দিয়ে দিলাম, ঠিক আছে। এইটাকে আবার একটু চিকনও করে দিই আমরা। ইউনিফর্মটাকে চেঞ্জ করে দেন। ইউনিফর্ম চেঞ্জ, ওকে, এবার ঠিক আছে। এখন এই জিনিসটাকে ধরে আপনি থাকুক, সমস্যা নেই। এইটা হচ্ছে আপনার ধরে আমরা এই যে আমাদের ব্রাশের ভিতরে রেখে দিবেন। ব্রাশের ভিতরে রাখার পর 8 ব্রাশ, 8 ব্রাশের ভিতরে রেখে এবার ওকে দিয়ে দেন। ওকে দেওয়ার পরে দেখেন এখন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ওকে দিয়ে দিলাম, বা এটাকে উপরে ডিরেকশনে রাখি। নানের জায়গায় আমরা টিন অ্যান্ড শেড। এবার ওকে। এখন আমরা 8 ব্রাশ তুলে যাই। এবার দেখেন এখান থেকে এই যে পাতাটা এইভাবে আসতেছে না? দেখেন আপনি যদি একটু বড় পাতাটা আঁকেন, মানে আপনি যদি পাতাটাকে কি করবেন, আপনি যদি বেশি ড্র্যাগ করেন বড়, তাহলে নষ্ট হয়ে গেছে না? এটা নষ্ট হয়ে গেছে না? এইটাকে ঠিক রাখা যাবে। আপনি চাইলে আপনার যে পাতা ঠিক থাকবে, কিন্তু আপনার এইগুলা অনেক বড় হয়ে যাবে আর কি। এইগুলো বড় থাকবে, পাতা আপনার পাতার জায়গায় ঠিক থাকবে আর কি। তো সেইটা করার জন্য ধরুন আমরা এখান থেকে একটু ডিলিট করে দিই। আমরা একটা পাতা আপাতত আমরা নেই শুধু এখান থেকে। নেওয়ার পরে এইটার উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখেন নিচে একটা অপশন আছে স্ট্রেক বিটুইন গাইড। এইটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনার এই যে একটা গাইড আসছে, ঠিক আছে। তাহলে গাইডটাকে হচ্ছে আপনার এখান থেকে ধরে আমরা এই যে এখানে নামাই দেব, মানে আমরা পাতার নিচে নামাই দেব। তাহলে পাতাটাকে আমার কি থাকবে? ঠিক থাকবে আর কি। পাতাটার নিচে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার শুধু আপনি এখান থেকে ওকে করে দেন। অ্যাপ্লাই টু স্ট্রোক। এবার যদি আপনি যতই ঘুরাই পেঁচাই এই যাই করেন, আপনার পাতা ঠিক যাবে, কিন্তু আপনার লতা পাতা আপনার বড় হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই একটা বিষয় আর কি, যে আপনার এবার ধরেন আপনার এখান থেকে আমি এটাকে কাটে দিই। কি করলাম, আমরা এটাকে সিলেক্ট করলাম। এই এই পাতার সাথে আমরা আরো কিছু এখানে দিয়ে অ্যাড করবো আর কি। এখান থেকে আপনার একটা, এটা এখান থেকে একটু মোটা মোটা হচ্ছে আর কি। তো এটা হচ্ছে আপনার বিষয়। যদি এইটা আমরা যদি করে দেই, এই যেখান থেকে স্ক্যাটার যেটা আছে যেটা আমরা করলাম, এটা করলে তখন কি আপনার আর হচ্ছে কি আপনার যতই করেন দেখবেন আপনার পাতা ঠিক থাকবে, আপনার লতা পাতা কি আপনার বড় হবে আর কি। ঠিক আছে, এই যে কোনো কিছুর ক্ষেত্রে আর কি এইটা। তাহলে হচ্ছে এই টেক্সট আর পাতার এই এই বিষয় ক্লিয়ার। এবার এবার আর ভুল হবে? ভুল তো হওয়ার কথা না। এবার এবার করেন, দেখেন এবার ঠিকঠাক মতো হয় কিনা। হ্যাঁ, নামাজের বিরতি। বাংলা যখন আমরা লিখবো, প্রথমত আপনার এখান থেকে আপনি টাইপ টুলটা নেবেন। নেওয়ার পর সিঙ্গেল একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ধর আমরা একটু বড় করে নিলাম। বড় করার পরে প্রথম যে জিনিসটা ঠিক করবেন সেটা হচ্ছে আপনার এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে। বাংলা লেখার জন্য ফন্ট চেঞ্জ করতে হবে। ধরেন আপনি নর্মালি যেটা সবার ভিতরে থাকে
সুতন্নি এম জে, SUT সুতন্নি এম জে, দেখেন এই যে এটা সুতন্নি এম জে, এটা দিলাম। দেওয়ার পরে কিছু কিছু ফন্ট আছে দুইভাবে লেখা যাবে। এই সুতন্নি এম জে দেওয়ার পরে এবার আপনার যে বিজয় যেটা থাকবে, আপনার বিজয়, বিজয়টাকে কি করবেন, কারোটা আপনার এইখানে থাকতে পারে, কারোটা আপনার নিচে থাকতে পারে, কারোটা আপনার এর ভিতরে থাকতে পারে, যেখানেই থাকুক বের করবেন। এটার উপরে রাইট বাটন প্রেস করে বিজয় ক্লাসিক দেবেন, বিজয় ক্লাসিক, এই বিজয় ক্লাসিক দেবেন। দেওয়ার পর হচ্ছে আপনার এখন এটার উপর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে কন্ট্রোল দিয়ে সবগুলোকে সিলেক্ট করবো। এবার আপনি লেখেন গোবিন্দপুর, গো ও গোপীনাথ, গোপীনাথপুর, হ্যাঁ গোপীনাথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, ঠিক আছে। এই তার এইটার ভিতরে আপনার দেখবো আমরা হচ্ছে মুড কি আছে, বোল্ড একটা মুড আছে, এই যে বোল্ড। আর কি লাগবে লেখা, আর লাগবে হচ্ছে গোপীনাথপুর খুলনা, কমা খুলনা, দাড়ি, দাড়ি দাড়ি দিতে পারেন, ওই জি চাপ দিলে দাড়ি হবে আর কি। এরপর কি আছে, স্থাপিত আছে তাই না, সযোগ স্থাপিত 2007 অবশ্যই আছে। এই যে এইখানে সার্চ করেন, এই স্টার্ট বাটনে বা সার্চ বাটনে গিয়ে বিজয় লেখেন, তাইলেই পাবেন, ঠিক আছে। হওয়ার পরে এখন এই সবগুলো জিনিস হচ্ছে, এখন দেখেন আপনার যে টেক্সট যখন আপনার বাংলা সব লেখা শেষ, এর পরে স্টেপে কি করবেন, এই এখান থেকে আবার আপনি ইংলিশ মুডে চলে আসবেন, না হলে হচ্ছে আপনার কিবোর্ড শর্টকাটে কিন্তু কাজ করবে না। এই ইংলিশ মুডে আবার চলে আসলাম, আসার পরে এবার আপনি এগুলাকে ধরে একটা কপি করে রেখে দিলাম, আর বাকিগুলোকে আমি হচ্ছে ব্রাশের ভিতরে কনভার্ট করে ফেলবো। এখন এগুলো ব্রাশের ভিতরে কনভার্ট না করলে কি হয় দেখেন, আমি যদি এইখানে আপনার লিখতে চাই, ধরেন এইটার ভিতরে আমি লিখবো, তাহলে আমি এই গোপীনাথপুর এটাকে কপি করে টাইপ অনে পাথ টুলে চলে গেলাম। যাওয়ার পরে হচ্ছে আপনার ধরেন এটা হচ্ছে অর্ধেক, আগে অর্ধেকটা ডিভাইডেড করে নেই, এই অর্ধেক আপনার এখান থেকে আর এই পর্যন্ত অর্ধেক আমি ফালাই দিলাম। এবার হচ্ছে টাইপ অনে পাথ টুলে যাব, গিয়ে এখানে একটা ক্লিক করব, এবার হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করলাম, কিন্তু সবটা কিন্তু আসলো না, আসছে, আসে নাই। এখন দেখেন এই গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের এইখানে একটা লাইন আছে, এইখানে একটা লাইন এবং এইখানে একটা লাইন, তাহলে এই লাইনটাকে ধরে আপনি একদম শেষের জায়গায় নিয়ে আসবেন, ঠিক আছে। এবার দেখেন এখনো কিন্তু আসে না, এর কারণ হচ্ছে আমার যতটুকু জায়গা আমি নিছি এই জায়গার থেকে আপনার টেক্সট অনেক বেশি, এই জন্য এটা আসতেছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এটা সাইজ কমাই দিতে পারি, টেক্সটের টেক্সটার সাইজটা আমরা কমাই দেবো, তাহলে আমার পুরো জিনিসটা এখানে চলে আসবে, কলেজ 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 চলে আসছে পুরোটা, ঠিক আছে। এখন এইখান থেকে এই যে ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে আর কি, বুঝছেন, এই যে ভাঙা ভাঙা দেখাচ্ছে না, এই যে, আচ্ছা এইটার সমাধান হচ্ছে আমরা ধরেন এটাকে ক্রিয়েট আউটলাইন করব, আউটলাইন করার পর ব্রাশের ভিতরে নিয়ে দেখবো যে ব্রাশের ভিতরে তো ভাঙা ভাঙা আসে কিনা। আচ্ছা এই যে দেখেন এই যে ভাঙা ভাঙা আছে না, এইটাকে আমরা কি করতে পারবো, এক করে যদি দিতে চাই, আমরা একটা শেপে যদি কনভার্ট করতে চাই, কি করতে হবে বলেন, গ্রুপ কেন করব, এই যে ভাঙা ভাঙা আছে এখানে, এটা একটা হয়ে যাবে, কিসের সাথে জয়েন করব, কি আমি এটা ক্রিয়েট আউটলাইন করে দিয়েছি, এটা এখন অলরেডি ভেক্টর আছে, এখন কি করতে হবে বলেন, হ্যাঁ টুলের নাম বলেন, এক ক্লিকে হয়ে যাবে, দাঁড়াই থাকেন সবাই, পাথফাইন্ডারে গিয়ে ইউনিট করে দিলেই এক হয়ে যাবে, 1 মিনিট দাঁড়াই থাকেন সবাই। এই যে ইউনিট যদি আমি করে দেই তাহলে যে সব এক হয়ে গেছে, দেখছেন কোন জায়গায় কিছু আছে, এই এক ক্লিকে সব হয়ে গেছে। তাহলে এই আমি তো বললাম এই পাথফাইন্ডার অনেক কাজে লাগবে, অনেক অনেক জায়গায় কাজে লাগবে এই জিনিসটা।
পাথফাইন্ডার কে এই যে ইউনিট শেপ মুড ইউনিট করে দিলাম, আপনার ইউনিট হয়ে গেছে না? এখন আর কোনো ভাঙা ভুঙা আছে? দেখেন সব এক হয়ে গেছে, কোনো ভাঙা টাঙা নাই। এই যে ভাঙা টাঙা থাকলে আপনার ইউনিট করে দিলে এটা এক হয়ে যাবে আর কি, ঠিক আছে। এবার হচ্ছে আপনার এই যে ব্রাশ টুলে যাব আমরা, ব্রাশ টুলে গিয়ে এটাকে ধরে ছেড়ে দিলাম, আবার আট ব্রাশ, এখান থেকে ওকে, এখান থেকে টিন, এবার ওকে দিয়ে দেন। এবার হচ্ছে এই যে যে অর্ধেকটা যেটা রাখছিলাম ওই অর্ধেকটাকে আমরা এবার এদিকে ঘুরাই দিই, ঘুরে এবার এটার ভিতরে এটাকে পেস্ট করে দিলাম। এখন দুইটাকে পাশাপাশি আপনি নিয়ে দেখবেন কোনটা ভালো হয়েছে, যেটা ভালো হয়েছে সেটা আপনি রাখবেন, পরেরটা আপনি কেটে দেবেন। তাহলে এইটাই মোটা হয়েছে, এটাই মোটা মোটা লাগে আর কি, এটাই ফুটবে আর কি, ঠিক আছে। এখন এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গায়? কালারে না, এই যে ভেঙে যাচ্ছে দেখেন, এই যে ভাঙা যাচ্ছে আপনার, বোল্ড বিষয় না, দেখেন এটার ভাঙবে না। আপনার যখন নর্মালি একটা টেক্সটকে ধরে নেন আপনার জেতা রাখছেন আর কি, জ্যান্ত আর কি, ওই অবস্থাতে আপনি লেখেন এটা ভেঙে যাচ্ছে আর কি। আপনার আপনি যখন এটা আরো ঘুরবে, ধরেন এটাকে যদি আমি আরো ঘুরাই আর কি, ধরেন এটাকে আমি যদি বড় করি, এটাকে যদি আপনি বড় করেন তখন এই যে আরো ভাঙবে আর কি, এদিকে আরো ভেঙে যাবে আর কি। তো এই জন্য হচ্ছে আপনার এই টেক্সট আপনি এই জন্য দুইভাবেই দেখালাম, আপনার যেভাবে সুবিধা হয় আপনি এইভাবে লিখতে পারবেন, আবার এই টেক্সটটাকে আপনি ব্রাশে কনভার্ট করে তারপর লিখতে পারবেন। বসেন, তাহলে হচ্ছে আপনার এইভাবে হচ্ছে আপনার প্রতিটাই, তাহলে আপনার এইটা লিখলেন, এবার গোবিন্দপুর খুলনা লাগবে, সেইটা আপনি নিচে আরেকটা শেপ নেবেন, তারপর হচ্ছে আপনার এইটা নেবেন, ঠিক আছে। তাহলে বাংলা হচ্ছে লেখার জন্য, বাংলা প্রথমে সবগুলো আগে লিখবেন, লেখার পরে আবার ইংলিশে কনভার্ট করবেন, ঠিক আছে। তাহলে আপনার হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? এইটা বানান, এই গোবিন্দপুর বানান, গোপীনাথপুর। আর আপনাদেরটা হইলে তো হইছে, হইলে বানান এটা, না হলে আগে ওইটা শেষ করেন, একটা শেষ করে তারপরে। এই গোপীনাথপুর এটা বানাই রাখছে কে? গ্রাফিক বাংলা, লোগো ডিজাইন। এই যে বলছিলাম এই জন্যই নিজ দায়িত্বে খাতায় নোট করে রাখবেন যতগুলো টুল সেকশন, প্রত্যেকটা টুলের কি কাজ, এই জিনিসটা খুবই দরকার। আপনি কাজ না পারেন কিন্তু আপনার জানা দরকার, আপনি জানলেই তখনই আপনি এটা ইউজ করা জানবেন, ব্যবহার করা জানবেন, ঠিক আছে। সময় নিয়ে আপনি একটু একটু করে লিখে রাখবেন, দরকার হয় আপনি যেভাবে বুঝতেন, মানে আপনি যেভাবে বুঝেন সেভাবে নিজের মতো করে লিখে রাখবেন, তাহলেই হবে। আপনারটা আপনি নিজে বুঝতে পারলেই হয়েছে।